কথা শুনতে পারলে একটু হ্যান্ড রেজ করেন বা চ্যাটে জানান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পেতেছি। ঠিক আছে, শুরু করি তাহলে। গতকাল আমরা গুগল অ্যাডস এর কিছু জিনিস দেখাচ্ছিলাম, কোন সময় দেখাতে পারিনি। আজকে ওইটা শেষ করছি। তো আমরা গুগল অ্যাডস এ যেটা আমরা দেখছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আমরা কিভাবে ক্যাম্পেইন রান করব। তো এটা কালকে যেটা ক্যাম্পেইন ক্রিয়েট করছিলাম, এটা যেহেতু পুরোটা ক্রিয়েট করিনি, এই জন্য ক্যাম্পেইনটা এখানে শো করতেছে না। তো আমি এখন একটা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করব। নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করার পর এখানে আপনাকে অপশন দিচ্ছে যে কোন গোল বা অবজেক্টিভ হিসাব করে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছেন, সেলস, লিডস, এটসেট্রা এটসেট্রা। সো এখানে আপনি যেটা আপনার ভালো মনে হয় যে আপনি যেটা সুইটেবল সেটা দিতে পারেন, অথবা আপনি আপনার নিজের মতো করে ক্যাম্পেইন করতে পারেন। সেটা তো সবার লাস্টের কোনো মানে ওটা তো গোল থাকবে, বাট ওটা কোনো গাইডেন্স থাকবে না। ঠিক আছে, সো আমি এটা লাস্টেরটা দিচ্ছি। তারপর আমাকে বলতেছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ। হ্যাঁ, কালকে আমরা এই পর্যন্ত ছিলাম, শপিং পর্যন্ত আমরা দেখেছিলাম যে শপিং অ্যাডটা বলতেছিল প্রমোট ইউর প্রোডাক্টস উইথ শপিং অ্যাডস। ঠিক আছে, ক্রিয়েট শপিং অ্যাডস দ্যাট ড্রাইভ অনলাইন অ্যান্ড in-store sales, website clicks and other conversions. তো শপিং অ্যাডস, ভিডিও অ্যাড যেটা আছে, রিচ অ্যান্ড এঙ্গেজ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়েব। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভিডিও অ্যাড। ক্রিয়েট ভিডিও অ্যাডস দ্যাট আর ডিজাইন টু ইনক্রিজ রিচ অ্যান্ড অ্যাওয়ারনেস, এনকারেজ এঙ্গেজমেন্ট অর ড্রাইভ কনভার্সনস। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবেন যে আসলে কোন ভিডিও মানে কোন অ্যাড কি টাইপের কাজ করতেছে। এখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলা আছে। যেমন ভিডিও অ্যাডস এখানে বলা আছে যে ভিডিও অ্যাডসটা আসলে ভালো কাজ করে রিচ অ্যান্ড অ্যাওয়ারনেসের জন্য। ঠিক আছে, তার মানে আপনি ইমপ্রেশন বেসড ক্যাম্পেইনের জন্য। তারপরে এনকারেজ এঙ্গেজমেন্টের জন্য। এঙ্গেজমেন্ট মানে বলতে আমরা বোঝাচ্ছি কমেন্টস করে, শেয়ার করা বা লাইক ডিসলাইক করা। ঠিক আছে, ওইটার জন্য। অথবা ড্রাইভ কনভার্সনস, অথবা আপনার এখানে আপনি ভিডিও দেখায়, অথবা আপনারা দেখবেন যে এখানে ফুড পান্ডার ভিডিও আমরা প্রচুর দেখি। তো ভিডিও দেখে একটা অ্যাপ ইনস্টল করা বা একটা কনভার্সন করা, সেটার জন্য আমরা ভিডিও অ্যাড ইউজ করতে পারি। ঠিক আছে, তো প্রতিটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখবেন যে এটা আসলে কি কি অ্যাপ্লিকেশন আছে, কোথায় এটা ভালো কাজ করে। ঠিক আছে, ভিডিও অ্যাড কিন্তু সার্চ অ্যাড না। ভিডিও অ্যাড আপনি সার্চ অ্যাডের মতো বসাতে পারবেন না। ঠিক আছে, আবার ভিডিও অ্যাডটা আবার ডিসপ্লে অ্যাডের সাথে ঠিক মিলে না। ঠিক আছে, ডিসপ্লে অ্যাডটা হচ্ছে আপনি জাস্ট একটা ব্যানার, এটা অ্যানিমেশন ব্যানার হতে পারে, নর্মাল ব্যানার মানে আপনার স্ট্যাটিক একটা ইমেজ হতে পারে। বাট ভিডিও তো ভিডিওই। ঠিক আছে, সো দুইটা ডিফারেন্ট। যখন আপনি কোনো মানে এগুলা করবেন, প্ল্যান করবেন যে আসলে আমি কোন ক্যাম্পেইনটা করতে চাই, কোন ক্যাম্পেইন করলে আমার এটা ভালো রিটার্ন আসবে বা সুইটেবল হবে, তখন আপনি একটু দেখবেন যে মানে এটার জন্য আসলে কোন ক্যাম্পেইনটা আপনার যে অবজেক্টিভ, আপনি কি করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি কি লাইক বাড়াতে যাচ্ছেন নাকি অন্য কিছু করতে যাচ্ছেন, তো ওটার জন্য কোন ক্যাম্পেইনটা এখানে সুইটেবল, এভাবে চিন্তা করে আপনি সেটাতে যাবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে বাজেট কিছু আপনি ভিডিওতে দিলেন, কিছু ডিসপ্লেতে দিলেন, এমন হতে পারে। তো এই মানে মিক্সিং করা, বা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করা, এটা হচ্ছে আপনার কাজ। এটা থেকে এটা দিয়ে আপনি অন্যদের থেকে একটু আলাদা হয়ে যাবেন। ঠিক আছে, কারণ সবাই হয়তো একটা ভিডিও অ্যাড, একটা সার্চ অ্যাড বা ফেসবুক একটা লাইক ক্যাম্পেইন বানাতে পারবে, ক্রিয়েট করতে পারবে। বাট আপনি যেখানে সবার থেকে আলাদা থাকবেন বলছে যে আপনি বুঝবেন যে আসলে এই জায়গাটা আমার যে প্রবলেমটা আমি সলভ করতে চাচ্ছি, এটা কোন প্ল্যাটফর্মে কোন অ্যাড রান করলে আমার এটা সবচেয়ে কম খরচে সলভ হবে। ঠিক আছে, তো এটা আপনাকে ডিসাইড করতে হবে। ওকে, অ্যাপ একটা আরেকটা ক্যাম্পেইন টাইপ আছে অ্যাপটা ওখানে বলতেছে ড্রাইভ অ্যাপ প্রমোশন অ্যাক্রস গুগলস নেটওয়ার্ক। ঠিক আছে, ক্রিয়েট অ্যাপ প্রমোশন অ্যাডস দ্যাট সার্ভ অ্যাক্রস দ্য গুগল সার্চ নেটওয়ার্ক। ঠিক আছে, গুগল সার্চ নেটওয়ার্ক বলতে কিন্তু শুধু গুগল সার্চ না, গুগল সার্চ আপনি অনেক ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে গুগলে সার্চ করা যায়। এখানে কি করা যায় কিনা আমি জানি না। না, এটা না, মানে এরকম বিভিন্ন ওয়েবসাইটে আপনি যখন যে সার্চ করবেন,
হ্যাঁ, এখানে লেখা থাকে যে সার্চ পাওয়ার্ড বাই গুগল, ঠিক আছে। সার্চ করার পর এখানে রেজাল্ট গুলো দেখবেন গুগলের মতো করে রেজাল্ট আসে, এটা কিন্তু গুগলের মতো করে রেজাল্ট আসে না, ঠিক আছে। তো গুগলের মতো করে রেজাল্ট আসে, ওগুলো হচ্ছে যে আপনার আপনার গুগলের আপনার পার্টনার নেটওয়ার্ক আর কি, ঠিক আছে। এখানে আসে না, আমি এরকম একটা ওয়েবসাইট আসলে খেয়াল করতে পারতেছি না। ওয়ান স্টপ মালয়েশিয়া, এই ওয়েবসাইটে আপনি সার্চ করলে হ্যাঁ গুগলের মতো করে রেজাল্ট আসে, হ্যাঁ। কারণ ওরা আসলে করে কি, আপনার ওদের ওয়েবসাইটে ওরা গুগলের সার্চ যে অ্যালগোরিদমটা আছে সেটা ওরা এখানে সেট আপ করে দেয়, ঠিক আছে, ওদের ওয়েবসাইটে। তো ওদের ওয়েবসাইটে যখন আমি কিছু একটা মানে সার্চ করবো, এটা হচ্ছে কি মালয়েশিয়া ডিরেক্টরি, মালয়েশিয়া ট্রাভেল গাইড, মালয়েশিয়ার ট্রাভেল নিয়ে, ঠিক আছে। তা আমি যদি মালয়েশিয়ার ট্রাভেল নিয়ে সার্চ করি, তাহলে ওদের ওয়েবসাইটে যেসব কন্টেন্ট আছে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে। এবং ও যে শো করবে, কিভাবে শো করবে, এটা সার্চ করবে কিভাবে, এটা হচ্ছে গুগলের একটা টুলস, হ্যাঁ, বা গুগলের অ্যালগোরিদমের একটা পার্ট ইউজ করে ওই ওয়েবসাইটটা, ঠিক আছে। গুগল এটা জিনিসটা অনেক ওয়েবসাইটের জন্য ফ্রি করে দিচ্ছে, তো এটা ইউজ করা যায় আর কি। এটা হচ্ছে আপনার গুগলের, যেখানে আমি এটা বলতেছিলাম যে আপনার গুগল সার্চ নেটওয়ার্ক, এটা জাস্ট একটা পার্ট গুগল সার্চ নেটওয়ার্কে, আরো আছে গুগল সার্চ নেটওয়ার্ক গুলা কি জিনিস। এই যে প্রথমে আমি আপনাকে আনস.কম এর কথা বলছি, হ্যাঁ, এটা হচ্ছে গুগলের পার্টনার। এওএল আছে, হ্যাঁ, এওএল এ দেখেন সার্চ করলে এটা কিন্তু পুরো গুগলের স্টাইলে রেজাল্ট গুলো আসছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গুগলের পার্টনার। এওএল আছে, এটা কি? আচ্ছা, এখানে এক্সাম্পল, আচ্ছা ঠিক আছে। So, এটা হচ্ছে গুগল সার্চ নেটওয়ার্ক, হ্যাঁ। তারপর দ্য ডিসপ্লে নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক তো বুঝছেনই যে আপনার গুগলের অ্যাড যে যে জায়গাগুলোতে আছে, ঠিক আছে, এরকম প্রথমআলো.কম, বিজনেস 24, আপনার ব্লগার ওয়েবসাইট, যদি আপনি ওখানে গুগলের অ্যাড চালান, হ্যাঁ, আপনার তাহলে আপনার ব্লগার ওয়েবসাইটটাও কিন্তু ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে চলে আসবে গুগলের, ঠিক আছে। তারপর আপনার গুগল প্লে, তারপর উইদিন আদার অ্যাপস অ্যান্ড অন ইউটিউব, ঠিক আছে। তার মানে গুগল প্লে মানে হচ্ছে কোনটা, আমার যে গুগল প্লে একটা ইয়েতে যে এটা যখন আপনি মোবাইল থেকে এই ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে, এই ওয়েবসাইটে যখন যাবেন, এই ওয়েবসাইটে আপনি অ্যাড দেখবেন, এখানে কিছু লোড হচ্ছে না কেন যাবেন। আচ্ছা, এই ওয়েবসাইটে দেখবেন, এখানেও দেখবেন আপনি অনেক স্পন্সরড অ্যাড দেখবেন, ঠিক আছে। এইটা তাহলে এটা কি, এটা বলতেছে আপনার যে গুগল প্লে, তারপর উইদিন আদার অ্যাপস, তার মানে গুগল প্লে এইগুলোর মধ্যে যে অ্যাপস গুলো আসছে এগুলো অ্যাপস এর ভিতরে, ঠিক আছে, সেগুলা অ্যান্ড অন ইউটিউব, তারপর ইউটিউব, তার মানে এই সকল জায়গায় আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, ঠিক আছে। Okay. আচ্ছা, এখানে যেহেতু আমার ইয়া চলে আসছে, ডিসপ্লে নেটওয়ার্কের কথাটা বললাম, ব্লগারের কথাটাও বললাম, আপনাকে আমি দেখাচ্ছিলাম অ্যাডসেন্স কিভাবে ক্রিয়েট করা, ঠিক আছে। তারপর আপনাদেরকে আমি ব্লগারে ওয়েবসাইট ক্রিয়েট করাও দেখাচ্ছিলাম, ঠিক আছে। যদি কখনো এরকম ইয়া হয় যে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স, মানে আপনি যদি চান যে হ্যাঁ আপনার একটা ওয়েবসাইট আসছে, এটাতে ভালো ট্রাফিক আসতেছে, হ্যাঁ, তাহলে আপনি যেটা করতে পারেন যে আপনার ওয়েবসাইটে আপনি অ্যাডসেন্স এর কোড বসাতে পারেন গুগলের, তাহলে ওই যে প্রতি ভিউতে বা প্রতি ক্লিকে তখন আপনি একটা আর্নিং করতে পারবেন, হ্যাঁ।
এটা এটা মানে ভালো আর্নিং করার জন্য মনে করেন যে আপনি খুব যদি হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করেন তাহলে আপনাকে প্রথম আলো বলবো না, অ্যাটলিস্ট আপনার সেকেন্ডারি ক্যাটাগরি যেসব ওয়েবসাইট আছে ধরেন ইত্তেফাক, হ্যাঁ, বা যুগান্তর, এই টাইপের ভিউ যদি থাকে, হ্যাঁ, এদের ভিউ করতে বেশি না, তারপরে এদের এরকম ভিউ থাকলে আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ইয়া করতে পারবেন। ঠিক আছে, প্রথম আলো হচ্ছে হিউজ হিউজ ভিউ, আপনার কোটি কোটি ভিউ হয়, ওদের অ্যাডসেন্সের ইনকামও হিউজ, অ্যাডসেন্সের ইনকামও হিউজ। ঠিক আছে, তো ওই লেভেলে আসলে সবাই যেতে পারবে না, ওটা আমি আপনাদের বলতেছি না, বাট মোটামুটি যদি আপনার ভালো একটা ট্রাফিক আসে, হ্যাঁ, তখন আপনি অ্যাডসেন্স চ্যানেল শুরু করে দিন। আমি বলবো যে আপনি শুরুতেই অ্যাডসেন্স শুরু করে দিন, যখন আপনি সরি আমার ওয়াইফাইটা ড্রপ করছে। আমি শুনতে না পারলে বললেন, ঠিক আছে। তো আপনার যদি ওয়েবসাইটে মোটামুটি এরকম ভিজিটর থাকে, হ্যাঁ, আমি বলবো যে ওয়েবসাইট যখন আপনি চালু করবেন সাথে সাথে আপনি অ্যাডসেন্সটাও আপনি এনাবল করে আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড বসাই দিন। ঠিক আছে, কারণ আসলে অ্যাড যতটাই খারাপ লাগুক, একটা অ্যাড কিন্তু একটা ওয়েবসাইটের জন্য দেখতেও খারাপ লাগে না। হ্যাঁ, আপনি যে কন্টেন্টের মাঝে মাঝে অ্যাড থাকে বা ডানে বা অ্যাড থাকে, এটা বেশ একটা ভালো ডিজাইন, লুক্রেটিভও হয় যে আপনার সব ডিজাইন মিলে বিভিন্ন টাইপের অ্যাড আসে, কালার অ্যাডগুলো আসে, দেখতেও খারাপ লাগে না। প্লাস আপনার এখানে একটা মানে আস্তে আস্তে আপনার ভিউয়ার বাড়লে তো আপনার ইয়া বাড়বে, যে আপনার অ্যাডের ইনকাম বাড়বে, কিন্তু আপনার প্রথম দিকে যদি অ্যাড থাকে মানে আপনার তখন একটা আলাদা ইনকাম হবে আর কি। তো এটা ট্রাই করে দেখতে পারেন। আর ইভেন ধরেন আপনার যদি এরকম ডেইলি 50-60টা ইউনিক ইউজারও থাকে, হ্যাঁ, এবং ওরা যদি রেগুলার আপনার ওয়েবসাইট ভিজিট করে, তাও যে খুব আহামরি ইনকাম হবে তাও না, মানে আপনার ডেইলি $1 বা তার লেস হইতে পারে। ঠিক আছে, সো ইনকাম এখানে কম হবে, বাট আপনার সাইট গ্রো করলে ইনকামটা তখন বাড়বে। এনিওয়ে, স্মার্ট যেটা হচ্ছে যে রিচুয়াল বিজনেস, আমি স্মার্ট আর ডিসকভারি এই দুটো কখনো করিনি, তো আমি তো আসলে খুব একটা এক্সপিরিয়েন্স নাই এখানে, আমি একটু দেখি এখানে কি বলতেছে। স্মার্ট বলছে রিচুয়াল বিজনেস গোলস উইথ অটোমেটেড অ্যাডস অন গুগল অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়েব, create text and images that shows on Google Maps and across the web, and take advantage of minimal hands-on ads management. আচ্ছা, এটা আসলে একটু দেখে বলতে হবে না কি জিনিস, আমি খুব মানে ক্লিয়ার নাই ব্যাপারটা। ঠিক আছে, আর ডিসকভারি অ্যাড হচ্ছে রান অ্যাডস অন ইউটিউব, জিমেল, ডিসকভার অ্যান্ড মোর। ঠিক আছে, ক্রিয়েট visually rich personalized ads that drive engagement with your brand across YouTube, Gmail, Discover and more. ঠিক আছে, এখানে আমরা যেটা করতে পারি, যদি কিছু না বুঝি আমরা ডিরেক্টলি সার্চ করবো গুগল,
আমার ওয়াইফাই কানেকশনটা আরেকবার ড্রপ করছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম এখানে যে স্মার্ট আর ডিসকভারি এই দুইটা পার্ট নিয়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, আমি কখনো এগুলো করিনি। সো বলতে পারতেছি না এটা আসলে মানে কোথায় অ্যাপ্লিকেবল বা কি হয়। সো তো আপনারা দেখে নিন, যেরকম যদি কিছু না বোঝেন, যেরকম ডিসকভার এখানে বলছে ক্রিয়েট ভিজুয়ালি রিচ পার্সোনালাইজড অ্যাড। হ্যাঁ, তো ভিজুয়ালি রিচ মানে বলতে বোঝাচ্ছে যে আপনার এখানে হয় এটা আপনার ভিডিও হবে অথবা খুব গ্রাফিক্যাল একটা ইমেজ হবে, ঠিক আছে, বা আপনার ফ্ল্যাশ ইমেজ, ফ্ল্যাশটা এখন ইউজ করে না, HTML5 যেটা ইউজ করে, মানে আপনার অ্যানিমেটেড ব্যানার যেগুলো, ঠিক আছে, আপনার ব্যানারের মধ্যে গেমস খেলা যায়, ব্যানারের মধ্যে আপনার মাউস নিয়ে কন্ট্রোল করা যায়, এগুলো আর কি। তো এগুলো ভিজুয়ালি রিচ পার্সোনালাইজড অ্যাডস। পার্সোনাল অ্যাডস মানে হচ্ছে এরকম, আপনি অনেক অ্যাডে দেখবেন আপনাকে ধরেন যে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করা আছেন, এই অবস্থায় আপনি বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি ওরকম এরকম একটা অ্যাড দেখতে পারেন যে হাই আপনার ফেসবুকের নেম, হাই শুভ রশিদ, হ্যাঁ, তোমার জন্য একটা বেশ ভালো ঘড়ি আছে, এরকম একটা অ্যাড। তো এই যে আপনাকে পার্সোনালাইজ করে আপনার নাম ধরে ডাকলো, ঠিক আছে, এটা আপনি কিভাবে পারবেন, কারণ ওই যে আপনি ফেসবুকে লগ ইন করা আছে ওই ডাটাটাই ওরা নেয়, ঠিক আছে। এটা বাংলাদেশে অনেকে আমি দেখছি এটা করছে। উম, এটা বেশ অনেক জায়গাতেই করে, ঠিক আছে, সো ওইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। পার্সোনাল that drives engagement with your brand across YouTube, Gmail, Discover and more, ঠিক আছে। সো ইউটিউব, জিমেল এটা হচ্ছে গুগলের দুটা প্রপার্টি। ডিসকভার কি গুগলের কোনো প্রপার্টি আমি আসলে জানি না, আমি একটু সার্চ করি গুগল নাম শুনবো। So Google Discover is previously Google Feed is a personal content feed created by people that practically search for এটা গুগল ফিড ছিল আগে। ও আচ্ছা, এটা মোবাইলে গেলে আপনি যখন সার্চ করেন google.com বা এরকম কিছু সার্চ করার সময় নিচে দেখবেন যে অনেকগুলো আপনাকে রেকমেন্ডেশন দিচ্ছে যে এই আর্টিকেল পড়ার জন্য, এই ভিডিও দেখার জন্য, এটা মানে এই যে নিচে এরকম দেখেন যে নিচে এই মুভি স্টার ইজ বর্ন, এই মুভিটার ট্রেলার দেখাচ্ছে আপনাকে, ঠিক আছে, তারপর অ্যাক্টরের নাম টাম দেখাচ্ছে। এই জিনিসটাকে আছে আপনার গুগল ফিড বলে, আগে আগে ফিড বলতো, হ্যাঁ, ওটাকে এখন ওরা গুগল ডিসকভার বলতেছে, ঠিক আছে। তার মানে এখানেও আপনি অ্যাড দেখাতে পারবেন, ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু অনেকটা পার্সোনালাইজ, ঠিক আছে, আপনার ডিভাইসে আপনি যখন গুগলে সার্চ করতে যাবেন google.com, নিচে যে আপনার এইগুলো দেখাবে, এটা অনেক পার্সোনালাইজ। আমি যদি এখন মনে করেন যে গার্মেন্টস সেক্টর নিয়ে বেশি ইন্টারেস্টেড হই, গার্মেন্টস সেক্টরের নিউজ বেশি পড়ি, তাহলে আমার এখানে নিচে আমার গার্মেন্টস সেক্টরের নিউজগুলো বেশি দেখাবে, ঠিক আছে। তো আপনি যদি এরকম এখন গার্মেন্টস সেক্টর নিয়ে কোনো ক্যাম্পেইন করেন, তাহলে আমি তখন এখানে গার্মেন্টস সেক্টরে একটা ক্যাম্পেইন দেখতে পারবো, ঠিক আছে। তো এটা পার্সোনালাইজড একটা আপনার ক্যাম্পেইন এখানে করতে পারবেন, এটাকে গুগল ডিসকভার বলতেছে ওরা। তো এটা একটা প্রোডাক্ট, তার মানে ওরা এখানে বলতেছে ডিসকভারি একটা ইউটিউবে, জিমেলে, ডিসকভারে অ্যান্ড মেনি মোর বিভিন্ন জায়গায় করা যায়। বাট আমি আসলে জানি না ডিসকভারি অ্যাডটা কি। তো আমি এখন যেটা করবো গুগল ডিসকভারি অ্যাড সার্চ করবো অ্যাবাউট ডিসকভারি ক্যাম্পেইনস, ঠিক আছে। support.google.com এই ইউআরএলটা খেয়াল রাখেন যে এই ইউআরএলটা হচ্ছে গুগলের ইউআরএল, এখানে খুব সুন্দর করে যে কোনো জিনিসের মানে এক্সপ্লেনেশন দেওয়া থাকে গুগলের যে কোনো প্রোডাক্টের, ঠিক আছে। আপনি ইভেন যদি মনে করেন যে সিপিসি কি জিনিস বুঝেন না, support.google.com আপনার সিপিসি এক্সপ্লেনেশন কোথাও না কোথাও সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। যেমন এখানে আরেকটা আছে ক্রিয়েট এন্ড ম্যানেজ ডিসকভারি ক্যাম্পেইনস, ঠিক আছে, ডিসকভারি অ্যাড ফরম্যাট রিকোয়ারমেন্টস, support.google.com, ঠিক আছে, এখানে সব জায়গাতেই আছে। আমি একটু দেখি এটা জিনিসটা use discovery campaigns to help reach up to 3 billion customers across Google Feeds to achieve your performance goals। আচ্ছা, ওরা মেনলি গুগল ফিডস বা গুগল ডিসকভার যেটা আমরা দেখলাম 3 বিলিয়ন কাস্টমার্স আছে ওখানে ওদেরকে রিচ করে, এইটা ওদের প্রাইমারি টার্গেট, ঠিক আছে। benefits এটা tutorial আছে when to use, you want to drive conversions, okay, you want to reach new customers, okay, you want to reconnect with your most valuable customer, remarketing menu, okay।
সরি, আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। আর ডিসকানেক্ট হবে না, কারণ আমি যেটা করছি আমার মোবাইলে বেশ ভালো অ্যামাউন্টের আপনার ছিল, ডাটা ছিল, প্রায় এখনো 5-6 জিবি বাকি। যেহেতু আমি বাড়িতে গেছিলাম তখন নিয়েছিলাম, সো ওইটা 4G-তে আমি কানেক্ট করে দিয়েছি। সো আমার ওয়াইফাই, এই যে ওয়াইফাইটা কি জন্য একটা প্রবলেম করতেছে, সো মোবাইলে কানেক্ট করছি তো এখন আর ডিসকানেক্ট হবে না। ঠিক আছে, আচ্ছা, কথা শোনা যাচ্ছে এখন? সব ক্লিয়ার? তো আমরা এখানে যেটা দেখতেছিলাম যে আমরা ডিসকভারি অ্যাডস, আমরা ডিসকভারি ক্যাম্পেইন আমরা কখন ইউজ করব। People turn to Google to find সাউন্ড ঠিক আছে। সো এনিওয়ে, ডিসকভারি ক্যাম্পেইনগুলো আমরা কখন ইউজ করব? রিচ মোর গুগল, রিচ মোর, when to use, হ্যাঁ আমরা কখন ইউজ করব? ইউ ওয়ান্ট টু ড্রাইভ কনভার্সনস, আমরা যখন কনভার্সনস করব, ইউ ওয়ান্ট টু রিচ নিউ কাস্টমার্স, তার মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ইউ ওয়ান্ট টু রিকানেক্ট উইথ ইউর মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার, তার মানে রিমার্কেটিং। এই কয়েকটা কেসে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো ক্যাম্পেইন সেটিংস দেখেন, ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজিস, তারপর এটা আমরা আজকে দেখবো যে ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি কীভাবে করে, ডেলিভারি মেথড, ডিভাইস টার্গেটিং, প্লেসমেন্ট টার্গেটিং। ঠিক আছে, প্লেসমেন্ট মানে কোন ওয়েবসাইট বা কোন অ্যাপসে আপনি টার্গেটিং করবেন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ক্যাপিং, আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপিং ফেসবুকে দেখছি। ঠিক আছে, মানে কয়দিনে কতবার অ্যাড দেখবে সে একজন মানুষ বা একটা ডিভাইস, সেটা আমরা সেট করে দিই। ঠিক আছে, ওটা ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ঠিক আছে, ডিভাইস টার্গেটিং তো বুঝে নিই, মানে কোন ডিভাইস, মোবাইল না ডেস্কটপ না ল্যাপটপ, ঠিক আছে, না ট্যাব। ঠিক আছে, মোবাইল হলে কোন ব্র্যান্ডের মোবাইল, এটাও। তো এগুলো ডিভাইস টার্গেটিং। তারপর অ্যাড রোটেশন, তারপর অ্যাড রোটেশন হচ্ছে আপনার একটা অ্যাড আপনার, মানে ধরেন যে আপনি একটা অ্যাড গ্রুপের আন্ডারে মাল্টিপল অ্যাড আছে। ঠিক আছে, সো আপনার ওই অ্যাডগুলো রোটেট করে দেখাবে। কাউকে আপনার, মানে মনে করেন যে কারোর জন্য হয়তো বা আপনার ভিডিওটা সুটেবল, কারোর জন্য হয়তো আপনার ব্যানারটা সুটেবল। ঠিক আছে, বা হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার ব্যানার 5টা আছে, এর মধ্যে একটা ব্যানার বেশি ইন্টারেস্টিং, ওটাতে মানুষ সবাই বেশি ক্লিক করতেছে। ঠিক আছে, তখন ওইটা বেশি দেখাচ্ছে, বাকিগুলো কম দেখাচ্ছে। ঠিক আছে, তো ওইটাই নিজেরা গুগলটা ফাইন্ড আউট করে নিজেরা ওটা সার্ভ করতেছে। ঠিক আছে, ওটা হচ্ছে অ্যাড রোটেশন। কন্টেক্সচুয়াল টার্গেটিং, তো আপনি মনে করেন যে আপনি করতেছেন, দিচ্ছেন যে কন্টেক্সচুয়াল মানে হচ্ছে আপনার টেক্সট বেস আর কি। হ্যাঁ, টেক্সট, এই কন্টেক্সচুয়ালের মধ্যে আপনার টেক্সট আছে, টেক্সট ওয়ার্ডটা আছে, তো এটা হচ্ছে আপনি খেয়াল রাখবেন, কন্টেক্সচুয়াল হচ্ছে টেক্সট, যেটা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটে যে টেক্সটগুলো থাকে, হ্যাঁ সেই টেক্সটের সাথে মিল রেখে আমি কি অ্যাড সার্ভ করতে পারবো এখানে। ঠিক আছে, ধরেন আপনার একটা গুগলের একটা পার্টনার ওয়েবসাইটে, আপনার ওইখানে ওই ওয়েবসাইটের ওইখানে টেক্সট আছে হচ্ছে যে রেসিপি, ফুড, রেস্টুরেন্ট, এগুলা হচ্ছে আপনার ওখানে, ওগুলো নিয়ে এরকম একটা পেজ আছে। ঠিক আছে, ধরেন তো ওই জায়গায় আপনি হয়তো রাঁধুনি, গুঁড়া মশলার অ্যাড দেখাতে পারেন। ঠিক আছে, কারণ মিলে জিনিসটা একটার সাথে একটা মিলতেছে, তো কন্টেক্সচুয়াল এটা। ঠিক আছে, তো ওইভাবে আপনি এরকম কিওয়ার্ড দিয়ে দিবেন যে যেসব ওয়েবসাইটে, মনে করেন এখন আপনি যদি মনে করেন যে এয়ারলাইনের অ্যাড করতেছেন, হ্যাঁ কোনো একটা, ধরেন যে এমিরেটস এয়ারলাইনের একটা ক্যাম্পেইন করতেছে, হ্যাঁ, তো আপনার একটা ভুলে গিয়ে পড়ছে এমন একটা পেজে, যে পেজে লেখা, মানে যে পেজের মধ্যে হয়তো নিউজ আছে যে আজকে বিমান বাংলাদেশের একটা প্লেন ক্র্যাশ করছে। ঠিক আছে, তো ওই জায়গায় এমিরেটস এর অ্যাড চলতেছে, তো এটা একটু কন্ট্রাডিক্টরি। ঠিক আছে, কারণ একটা প্লেন ক্র্যাশ করছে, ওখানে একটা ব্যাড নিউজ, ওখানে আপনি আবার প্লেনের অ্যাডভার্টাইজিং করতেছে, জিনিসটা ঠিক একটা আসলে ভালো না। তো এইসব জায়গায় মানে যাতে এগুলা যাতে অ্যাভয়েড করার জন্য, এই জন্য আপনি কন্টেক্সচুয়াল টার্গেটিং গুলো করবেন। হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড, পজিটিভ কিওয়ার্ড এগুলো দেখা দিবেন। তো ওগুলা দেখালে যেটা হবে যে আপনার অ্যাড গুলা ভালো জায়গায় যাবে। ঠিক আছে, আপনার মিল রেখে ভালো জায়গায় যাবে। ঠিক আছে, যেমন আপনি যদি বলেন যে একটা কোনো একটা পেজের মধ্যে ডায়েট করতে বলা হচ্ছে, ঠিক আছে, তো ওই জায়গায় যদি আপনি লেখেন যে আমাদের রেস্টুরেন্টে বুফে খাওয়ার একটা মানে অপশন আছে, বা ওরকম বুফে অ্যাডভার্টাইজিং, জিনিসটা একটু দেখতে দৃষ্টিকটু। আপনি করতে পারবেন না এরকম তা না, করা যাবে। হ্যাঁ, আপনি চাইলে ইচ্ছা করে জোর করে করতে পারবেন, যেসব জায়গায় ডায়েট, যে পেজগুলোতে ডায়েট নিয়ে কথাবার্তা বলা আছে, হ্যাঁ, তো ওই পেজে আমি যে ওই ওয়েবসাইটে ঘুরে আমি আমার মানে এখানে এই ওয়ার্ড মানে অ্যাডভার্টাইজিংটা করবো রেস্টুরেন্টের বুফে, হ্যাঁ এটাও করতে পারেন।
জিনিসটা দৃষ্টিকটু আর কি। তো এটা হলো কন্টেক্সচুয়াল টার্গেটিং। এটা আমরা ডিসকভারি একটা আমি দেখতেছিলাম, ঠিক আছে, আমি আসলে নিজেও জানি না যে ডিসকভারি একটা ক্যাম্পেইনগুলো কিভাবে করে, বাট এখানে দেখেন আমার এখানে মনে হয় খুব 4 মিনিটের খুব একটা ভিডিও আছে, Answers, choose a দেখে campaign দেখতে PA. পারো যে কিভাবে করে। Consider also adding light. Provide as many unique assets as possible. Discovery campaign. Congratulations. এগুলো হচ্ছে ad। আচ্ছা আপনারা দেখে নেন, এখানে আমি আর টাইম স্পেন্ড করতেছি না। Google announces new discovery ad formats, এটা হচ্ছে মে 14 2019, গত বছরের মে মাসে এটা লঞ্চ করছে ওরা, ঠিক আছে, ডিসকভারি অ্যাডস। এটা মেইনলি আপনার ওরা সব জায়গায় দেখছি শপিং নিয়ে ওরা ইয়া করতেছে, ইউটিউবের মাঝে শপিং রিলেটেড অ্যাড গুলা, শপ নাও বাটন আসছে, তারপর আপনার এটা শুজ এখানে আসছে, এটা হচ্ছে আপনার গুগল ফিড যেটা আমরা দেখলাম, আর এটা হচ্ছে কি জিমেল, হ্যাঁ এটা সার্চ মেইল, এটা জিমেলের ভিতরে যে আপনার অ্যাড গুলো আসতেছে তার মানে ওখানেও করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে কথার সাথে ওদের মিল আছে, ইউটিউব, জিমেল, ডিসকভার এই সব জায়গাতেই আপনি ডিসকভারি অ্যাড গুলো করতে পারবেন, ঠিক আছে। আমরা এখানে যেটা করবো, আমরা এখানে একটা স্যাম্পল দেখবো, আমরা ফার্স্ট একটা সার্চ ক্যাম্পেইন করবো, ঠিক আছে, যেটা আমরা গতকাল আমরা একটু থিওরি দেখছিলাম যে সার্চ ক্যাম্পেইন কিভাবে করতে, আমরা একটা আজকে প্র্যাকটিক্যালি সার্চ ক্যাম্পেইন করি, ঠিক আছে। সার্চ ক্যাম্পেইন ক্লিক করলাম, ঠিক আছে, আমার সার্চ ক্যাম্পেইন সিলেক্ট হলো, এখন বলতেছে দেখেন সিলেক্ট দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট টু গেট ফ্রম দিস ক্যাম্পেইন, ঠিক আছে, আপনার কি লাগবে এখানে এই ক্যাম্পেইন থেকে, আপনার কি নিতে চাচ্ছেন, এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট, ফোন কলস, অ্যাপ ডাউনলোড, ঠিক আছে, আপনি এখানে মাল্টিপলও চয়েস করতে পারবেন, আর না হলে আপনি সিঙ্গেল একটা চয়েস করতে পারেন। হ্যাঁ, যদি কিছু না বোঝেন এখানে কোশ্চেন মার্ক আছে, এটাতে আপনি মানে মাউস নিয়ে গেলে আপনাকে বুঝাই দিবে যে আসলে এটা জিনিসটা কি, যেমন দিস স্টেপ হেল্পস কাস্টমাইজ ইউর ক্যাম্পেইন সেট আপ টু ফোকাস অন সেটিংস এন্ড ফিচার্স দ্যাট ক্যান হেল্প ইউ গেট দ্য কাস্টমার অ্যাকশনস দ্যাট ম্যাটার মোস্ট টু ইউর বিজনেস, ঠিক আছে, মানে আপনার বিজনেসের জন্য আপনি কোন জিনিসটা চাচ্ছেন, ঠিক আছে, কোন কাস্টমার অ্যাকশনটা হইলে আপনার জন্য সুবিধা, ওয়েবসাইট ভিজিট, ফোন কলস না অ্যাপ ডাউনলোড সেটা, ঠিক আছে। তো আমরা ওয়েবসাইট ভিজিট দিই, ওয়েবসাইট ভিজিট আর আমাকে একটা ওয়েবসাইট দিতে বলতেছে, তো আমরা একটা ওয়েবসাইট দিই এখানে, আপাতত একটা র্যান্ডম একটা ওয়েবসাইট দিচ্ছি, যেরকম এটা ওরা নিচ্ছে না, কারণ দিচ্ছে, ঠিক আছে। আমি এখানে যেটা আপনাকে দেখা যাচ্ছিলাম যে যেহেতু এই অ্যাড গুলো আপনার গুগল সার্চ রেজাল্টও শো করবে, বিভিন্ন জায়গায় শো করবে, অবশ্যই গুগল আপনাকে একটা ডেড ওয়েবসাইটে নিয়ে যাবেন, ঠিক আছে। আপনি কখনই, আপনি যদি দেখেন যে গুগলে সার্চ করার পর ফার্স্ট যে রেজাল্টটা আসছে যেটা একটা অ্যাড, ঠিক আছে, ওই জায়গায় আপনি মানে ক্লিক করছেন, ক্লিক করে আপনি গেছেন একটা কোনো ওয়েবসাইট নেই ওখানে আসলে, এখন এটার কোনো ওয়েবসাইট নেই, এটার কোনো ওয়েবসাইট নেই, ঠিক আছে। তো এরকম একটা ডেড ওয়েবসাইটে গেছেন, তাহলে আপনি অবশ্যই গুগলের প্রতি আস্থা রাখবেন না, ঠিক আছে। এই জন্য গুগল যেটা করে এখান থেকে আপনাকে সার্চ করে মানে ওরা দেখে যে ইউআরএলটা ভ্যালিড কিনা, ঠিক আছে। সো আমি এটার আপাতত দিয়ে রাখি এখানে, ঠিক আছে। মাই এন্ট্রা, এন্ট্রা না মঞ্চ, ওকে জানি সেটি দিব, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা দিলাম, ঠিক আছে, এটা পাইছি। ওকে, সো আমার ওয়েবসাইট ভিজিট লাগবে, আমার যদি এখন মনে হয় ওয়েবসাইট ভিজিটের সাথে আমার ফোন কল লাগবে, আপনি চাইলে এখানে আপনার লোকেশন দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে ফেলতে পারেন, ঠিক আছে। তো এন্টার দ্য ফোন নাম্বার ইউ উড লাইক টু শো ইন ইউর অ্যাড, আপনার অ্যাডে আপনি যে ফোন নাম্বারটা শো করবেন এবং যে আপনার অ্যাডে ক্লিক করার পর যে ফোন নাম্বারে ওরা রিচ করবে সেটা আপনি এখানে
ইয়া করবো। বা আপনি যদি এখানে অ্যাপ ডাউনলোড করতে চান, হ্যাঁ, যে আপনি সার্চ রেজাল্ট থেকে তো আপনি অ্যাপও ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? সেই অ্যাপ ডাউনলোড করতে হলে কোন অ্যাপ ডাউনলোড করবেন সেটা আপনি লিঙ্ক করে দিতে পারেন এখানে, ঠিক আছে? সো আমি আপাতত এটাকে মাল্টিপল আপনার ইয়া হতে পারে যে রেজাল্ট আপনি একটা ক্যাম্পেইন থেকে আনতে পারেন, ঠিক আছে? তো আমি তোকে ওয়েবসাইট ভিজিট রাখলাম, আমি কন্টিনিউ দিলাম, ঠিক আছে? উপরে দেখেন একটা বার আসছে, এটা বলতেছে যে সিলেক্ট ক্যাম্পেইন সেটিংস, এটা একটা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সেট আপ অ্যাড গ্রুপস, এটা হচ্ছে সেকেন্ড, থার্ড হচ্ছে ক্রিয়েট অ্যাডস, ঠিক আছে? ফোর হচ্ছে কনফার্মেশন, ঠিক আছে? ফ্লোটা অনেকটা সিমিলার আপনার ফেসবুকের মতো, ঠিক আছে? আমার ফেসবুকে কিন্তু আমরা এরকম এই ফ্লোতেই করছি যে ফার্স্ট আমরা ক্যাম্পেইন সেটিংস করতাম, তারপর অ্যাড গ্রুপ করতাম, হ্যাঁ, তারপর আমরা অ্যাডসে আসতাম, মানে ব্যানার আপলোড করতাম এটা, ঠিক আছে? লাস্টে আমরা অ্যাডস গ্রুপসে অ্যাডসের নিচেই আমরা লাস্টে সাবমিট করতাম বা কনফার্মেশন যেটা দিতাম, ঠিক আছে? একই ফ্লোতে। বাট এখানে যেটা হচ্ছে এক একটার ভিতরের জিনিসগুলো চেঞ্জ, অথবা এটা আছে ওইটা নেই, ঠিক আছে? এটা তো এটা আপনারা একটা দেখলে বুঝুন। আমরা যেটা করছি একটা স্টেপ কমপ্লিট করছি, সেটা হচ্ছে ক্যাম্পেইন সেটিংস, এই স্টেপটা আমরা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? এখন আমরা যেখানে আছি সেট আপ অ্যাড গ্রুপস, ঠিক আছে? এটা আমরা করব। এটা যদি আমাদের করা হয় তাহলে 2 নাম্বারটা টিকটা মানে 2 নাম্বারটা আপনার নীল হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যেটা করেছি ক্যাম্পেইন, ও না, না, সরি, ভুল বলছি। আমি এখন সিলেক্ট ক্যাম্পেইন সেটিংস এ আছি, আমি 1 নম্বরে আছি। এখানে আমি ক্যাম্পেইন সেটিংস করব, ঠিক আছে? পরের পেজে গেলে আমি অ্যাড গ্রুপস এ যাব, ঠিক আছে? তো যেটা আপনার নীল কালার হয়ে আছে, ঠিক আছে? তো যেটা আপনার নীল কালার হয়ে আছে সেটাই হচ্ছে যে আপনার ওই পেজ, ওই সেকশন আপনি তখন আছেন, ঠিক আছে? আমি এখন সিলেক্ট ক্যাম্পেইন সেটিংস এ আছি, ঠিক আছে? তো আমার জেনারেল সেটিংস হচ্ছে, আমার টাইপ হচ্ছে সার্চ, যেটা আমি আগে সিলেক্ট করে আসছি। ক্যাম্পেইন নেম আমি দিলাম যে এটা তো বুঝিনি, আমার নিজের বোঝার জন্য। শিখিয়ে দিলাম, ঠিক আছে? এখন যখন নেটওয়ার্কের আমরা কথা বলতেছি, একটা সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, ঠিক আছে? আপনি এখন যেটা করবেন যে আপনি এখানে কোনটা কি, ঠিক আছে? সার্চ নেটওয়ার্কে যদি আপনি এটা ক্লিক মানে টিক দিয়ে রাখেন, তার মানে হচ্ছে ইনক্লুড গুগল সার্চ পার্টনার্স, ঠিক আছে? তার মানে আপনার যে ওই যে বললাম ask.com, তারপর আপনার aol.com বা অন্যান্য ওয়েবসাইটে যেগুলো হচ্ছে গুগল সার্চ আছে, ওই জায়গায় আপনার অ্যাডগুলো দেখাবে, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না আসলে তো ask.com এ আমার খুব একটা ভালো মানুষ যায় না, বা ভালো মানে কনভার্ট হয় এরকম কাস্টমার যায় না, তো আমি ওখানে দিব না। আচ্ছা, ঠিক আছে, আবার শুরু করি। সো এখানে আপনার নেটওয়ার্ককে সিলেক্ট করার কথা বলতেছে, হ্যাঁ, যেটা সিলেক্ট করা বাই ডিফল্ট থাকে। তো এটা হচ্ছে একটা বলতে সার্চ নেটওয়ার্কে, মানে আপনি যদি এখানে যদি চান যে ask.com, AOL এইসব মানে সার্চ পার্টনার যেগুলো আছে গুগলের, ওখানে আপনার অ্যাড দেখাচ্ছে, তাহলে আপনি ক্লিক করবেন যে এটা আপনি দিয়ে দিবেন যে ইনক্লুড গুগল সার্চ পার্টনার্স, ঠিক আছে? এটা দিবেন, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন যে না আমি এখানে দিতে চাচ্ছি না, আমি শুধু গুগলই দিব, ঠিক আছে, আমার পার্টনার দরকার নেই, শুধু আমি গুগল সার্চ রেজাল্টই দেব, তাহলে আপনার এটা আপনি আনটিক করে দিবেন, ঠিক আছে? আপনার তাহলে পার্টনারে যাওয়া দরকার নেই, ঠিক আছে?
Ads can appear near Google search result and other Google sites when people search for terms that are relevant to your keywords. ঠিক আছে? তো সেম ভাবে একইভাবে ডিসপ্লে নেটওয়ার্ক, আপনি যদি মনে করেন যে না আমি অন্য ওয়েবসাইটে দিব না, ডিসপ্লে নেটওয়ার্ক মানে হচ্ছে যে আপনার পিডি নিউজ 24 বা প্রথম আলো বা ইএসপিএন, হ্যাঁ, বা বিবিসি.কম গুগলের অ্যাডস আছে, এগুলো হচ্ছে আপনার ডিসপ্লে নেটওয়ার্ক গুগলের, হ্যাঁ। বাট ইউটিউব এটা এগুলো কিন্তু ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে পড়ে না। ইউটিউব হচ্ছে নিজস্ব ওয়েবসাইট। তো আপনি যদি তখন মনে করেন যে নিজস্ব ওয়েবসাইট ইউটিউবে আপনি দিবেন, হ্যাঁ, সার্চ ক্যাম্পেইন করবেন, তখন আপনি এটা তুলে দিবেন, ঠিক আছে? তাহলে তখন আর ওয়েবসাইটে যাবেন। তো আমি রেকমেন্ড করবো সার্চ রেজাল্টের বেলা, মানে সার্চ ক্যাম্পেইন যেহেতু আমরা করতেছি, হ্যাঁ, আমরা কিন্তু মেইনলি আপনি দেখুন সার্চ মানুষ কোথায় করে, আমরা কিন্তু গুগলের মধ্যে সার্চ করি। ঠিক আছে, আমরা গুগলের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করি, আমরা এখানে অ্যাড দেখতে চাই। ঠিক আছে, তো অন্যান্যগুলো আমি জন্য বলবো এই ক্ষেত্রে সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে অন্যান্যগুলো অ্যাভয়েড করতে, এই জন্য আনটিক করে দিলাম। আমার অন্য জায়গায় অ্যাড দেখানোর দরকার নেই, আমার গুগল সার্চে অ্যাড দেখালে আমি খুশি। ঠিক আছে, বাট অন্য কেসে অন্য ক্যাম্পেইনে হয়তো আমার এগুলা লাগতে পারে। ঠিক আছে, কি campaign? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে এই জিনিসটা যদিও হাইড হয়ে থাকে বাট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, একটা ক্যাম্পেইনের শুরুর ডেট এবং এন্ড ডেট। ঠিক আছে, সো বাজেটটা যেটা আমি নিচে বাজেটটা দেখাই যে এখানে আছে। আচ্ছা, এখানে আসছে কোথাও, আমি এটা পরে হয়তো কোনো একটা স্টেপে আছে, যেটা হচ্ছে যে গুগলে যেটা ইউজুয়ালি করে যে আপনার ডেইলি একটা বাজেট আপনাকে ইনপুট দিতে হয় যে আমি ডেইলি এত ডলার খরচ করব। ঠিক আছে, সো আপনি যদি কোনো এন্ড ডেট না দেন, ঠিক আছে, আমি মনে করেন যে কোনো এন্ড ডেট দিলাম না, স্টার্ট ডেট হচ্ছে অগস্ট 11, মানে আজকে, এন্ড ডেট হচ্ছে নো সেট, আমি এন্ড ডেট দিলাম না, তাহলে মনে করেন আপনার ক্রেডিট কার্ডে আপনি যদি দিলেন যে ডেইলি বাজেট $10 দিলাম, হ্যাঁ, আপনার ক্রেডিট কার্ডে প্রতিদিন করে ওরা $10 করে কাটতে থাকবে, কাটতে কাটতে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনার ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড, হ্যাঁ, আপনার ব্যালেন্স জিরো না হয় ততদিন পর্যন্ত সারা জীবন কেটেই যাবে। ঠিক আছে, তো এটা একটা বেশ বড় একটা হিউজ মিস্টেক যেটা আমরা অ্যাভয়েড করি, মানে আমরা হয়তো বা চোখে পড়ে না, আমরা দিয়ে যাই। ঠিক আছে, সেটা হচ্ছে যে একটা এন্ড ডেট আমরা সিলেক্ট করি না, তো অবশ্যই একটা স্টার্ট ডেটের মধ্যে একটা এন্ড ডেট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এন্ড ডেট সিলেক্ট করলে এতদিন পর্যন্ত আপনার ক্যাম্পেইনটা চলবে, এরপর অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি এইভাবে হিসাব করবেন, ধরেন আপনার মনে করেন যে $100 আছে আপনার হাতে বাজেট। ঠিক আছে, আপনি ডেইলি আপনি $5 পর্যন্ত খরচ করার মতো সীমা আপনার আছে। ঠিক আছে, আপনি $5 ডেইলি খরচ করলে আপনি মনে করেন যে ভালো হবে। ঠিক আছে, তাহলে ডেইলি $5 করে আপনার $100 হলে আপনার 20 দিন হয়। ঠিক আছে, 20 দিনে প্রতিদিন $5 করে খরচ করে আপনার $100 পর্যন্ত খরচ হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি হিসাব করে এখানে 11 তারিখ থেকে 20 দিন বাড়ায় 20 আর 11 হচ্ছে 31, তার মানে এরকম 31 বা এক পরের দিনের 1 তারিখ এই পর্যন্ত এরকম কোনো একটা ডেট আসবে। হ্যাঁ, 30, 31 বা 1 তারিখ এরকম একটা ডেট আসবে 20 দিনে। তো ওইভাবে আপনি একটা 20 দিন হিসাব করে কাউন্ট করে আপনি এরকম একটা ডেট দিয়ে দিন। ঠিক আছে, যেটা হচ্ছে আমার এন্ড ডেট। ঠিক আছে, আমি এখানে ফর এক্সাম্পল একটা অগস্ট 31 দিয়ে দিলাম। এখানে বলে দিচ্ছি your ads will continue to run unless you specify an end date। ঠিক আছে, তো আমরা অবশ্যই একটা এন্ড ডেট দিয়ে দেবো, আর অবশ্যই একটা ক্যাম্পেইনের এন্ড ডেট থাকতে হয়। ঠিক আছে, যে আমরা এতদিন পর্যন্ত এই ক্যাম্পেইনটা চালাবো, কারণ দেখা যাচ্ছে আপনি এটা যদি ধরেন 6 মাসও চালান, হ্যাঁ, মনে করি আপনার টাকা আছে, আপনি 6 মাস চালাচ্ছেন, হ্যাঁ, বাট একটা অ্যাডের লেখা বা ছবি, হ্যাঁ, আজকে যেরকম আছে 6 মাস পর সেরকম থাকবে না। 6 মাস পর হয়তো আপনার লেখা চেঞ্জ হতে পারে, আপনার তো অন্য কোনো টার্মস দিয়ে, হ্যাঁ, অন্য কোনো ছবি দিয়ে বা অন্য কোনো হেডলাইন দিয়ে, বা আপনার ওয়েবসাইটে ডাউন থাকতে পারে, আপনার ওয়েবসাইটও চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো অন্য কোনো ভাবে আপনি ওই অ্যাডটা রান করতে মানে চাইতেই পারেন। ঠিক আছে, সেকেন্ড এখানে আর কিছু দেখার নেই, ক্যাম্পেইন ইউআরএল ডাইনামিক সার্চ অ্যাডসেন্স এটা অপশনাল, এটা দরকার নেই। টার্গেটিং অডিয়েন্স এটা হচ্ছে আমার লোকেশন টার্গেটিং যেটা। ঠিক আছে, সো আমার যেটা এখন ফার্স্টে দেখা যাচ্ছে অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ, একটা বাংলাদেশ, একটা ইন্টার অ্যানাদার লোকেশন। ঠিক আছে, আপনি চাইলে এখানে দেখেন ফর এক্সাম্পল এ কান্ট্রি, সিটি, রিজন অর পোস্টাল কোড। ঠিক আছে, আপনি এতটা ডিটেলসে দিতে পারেন যে আপনি বাংলাদেশ নিতে পারেন বা ঢাকা সিটি নিতে পারেন বা আপনার
রামপুরা রিজন নিতে পারেন বা একটা পোস্টাল করে দিতে পারেন, ঠিক আছে, সেটা দিয়ে আপনার খুব প্রিসাইসলি লোকেশন করা পসিবল, ঠিক আছে। আমি এখানে অ্যাডভান্স সার্চ দিয়ে দেখি এখানে কি বলেছে, যে আপনি যদি এখানে রেডিয়াস সিলেক্ট করতে চান, আচ্ছা, ঠিক আছে, যদি আমি ঢাকা দেই, ঢাকা ডিভিশন যদি দেই, মানে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের মধ্যে আপনার গাজীপুর এগুলো সবই আছে, তাহলে আমার রিচ হবে প্রায় 13 মিলিয়ন, ঠিক আছে, 13 মিলিয়ন রিচ হবে, ঠিক আছে। আর আমি যদি শুধু ঢাকা জেলা দিই, তাহলে আমার 7.57 মিলিয়নের মতো রিচ হবে, ঠিক আছে। টঙ্গী দিলে আপনার পটেনশিয়াল রিচ কত আসবে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। কেরানীগঞ্জ দিলে এরকম আসবে, যে ফরিদপুর এগুলো দিলে আসবে। শুধু হোল বাংলাদেশ যদি দেন, বাংলাদেশ কান্ট্রি, তাহলে আপনার 800 মিলিয়নের মতো আসবে, ঠিক আছে। ওকে, আমি তাহলে যেটা হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট দিচ্ছি, তো ঢাকা ডিস্ট্রিক্ট দিলাম, ওরা ঢাকা ডিস্ট্রিক্ট ধরে নিচ্ছে, ওরা আশেপাশে সাভারও কেন নিল। আচ্ছা, এটা আপনারা ফেসবুকে দেখছেন, এখানে এখন যেটা করবেন যে মানে রেডিয়াসটা যেন ঢাকার মধ্যেই পড়ে, ঠিক আছে। শুধু ঢাকা ডিস্ট্রিক্ট লিখলে যেটা হচ্ছে যে আশেপাশে আপনার টঙ্গী ওগুলো নিয়ে নিতেছে, ঠিক আছে, তো এখানে একটু এরর আছে। তো যেটা আমরা করবো যে আমরা এখানে তাহলে যদি এরকম লোকেশন পেজ আমার যদি ঠিক মতো এখানে না আসে, ঠিক আছে, যে আমার এখানে ঠিক মতো আসতেছে না, তাহলে আমি রেডিয়াস ধরে করবো, ঠিক আছে। আমি এটাও করতে পারি যে ঢাকা, যেমন ঢাকার center হচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি পল্টন ঢাকা সেন্টার হচ্ছে পল্টন, তো পল্টনের সেন্টার যদি আমরা নিয়ে এরকম 20 কিলোমিটার আশেপাশে ধরি, তাহলে এরকম একটা আসে, ঠিক আছে। 20 কিলোমিটার করলে আপনার নারায়ণগঞ্জ এগুলো চলে আসতেছে, তো আমরা যেটা করবো তাহলে কিলোমিটারটা কমাই দিব, ঠিক আছে। তো আপনি এখানে রেডিয়াস নিয়ে আপনিটা করতে পারেন একটা, বা আপনি ডিরেক্টলি লোকেশনও লিখতে পারেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি প্লাস মাইনাস করতে পারেন, যেমন আপনি মনে করতেছেন যে ঢাকা না, আপনি আমার সিলেটও ধরবেন, সিলেট ডিভিশন, সিলেট ডিস্ট্রিক্ট, হ্যাঁ, দুইটাই আলাদা আলাদা ডিফারেন্স ভ্যালু আছে। তো আপনার যেটা সুবিধা হয়, আপনি যেটা আপনার সুবিধা না, আসলে যেটা আপনার টার্গেটিং সেটা আপনি নিলেন, ঠিক আছে। আমি সিলেট ডিস্ট্রিক্টটা আমি নেব, ঠিক আছে। তাহলে আমার এখন সিলেট, ঢাকা এই দুই জায়গায় আমার এখন সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। অ্যাড পিন মোড একটা জিনিস আছে, পিন মোড একটা জিনিস আছে, হ্যাঁ, এটা যে আপনি দিলে যেটা হবে যে আপনি পিন দিতে মানে পিন করে মানে পিন পয়েন্ট করতে পারো, হ্যাঁ, যেরকম গাজীপুর দেখা দিলাম, ঠিক আছে। তাহলে 20 মিটার, 20 মাইল, এখানে 20 মাইল যেহেতু এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, আমি তাহলে 20 মাইলটাকে চেঞ্জ করে আমি যেটা করবো যে 6-10 কিলোমিটার দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখন পিন দিলাম গাজীপুরে, হ্যাঁ, তারা গাজীপুরের আশেপাশে 10 কিলোমিটার, হ্যাঁ, এটা ওরা টার্গেট করবে, ঠিক আছে। তার মানে আমরা এটা টার্গেটিং হয়ে গেল। তো মাল্টিপল ওয়েতে আপনি টার্গেটিং গুলো করতে পারেন, ঠিক আছে।
এটা হচ্ছে পিনটা আপনি রেডিয়াসের মধ্যে পাবেন, আর না হলে আপনি এখানে গাজীপুর লিখে দিলেও এখানেও হইতো, ঠিক আছে। বাট অনেক সময় হয় কি আপনি লেখার পর দেখা যাবে যেটা দেখলাম যে হয়তো পাশে আরেকটাকে নিয়ে নিচ্ছে। গাজীপুর এটা টার্গেট, ঠিক আছে। দেখছেন গাজীপুর ওটা এটাকে ধরছে, কিন্তু আমার পিন ছিল আসলে বলটা। এনিওয়ে এখানে আপনি একটু দেখে নিন যে আপনার ঠিক মতো ইয়া হচ্ছে কিনা। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস দেখানো বাকি আছে। কিছু যদি এখানে দেখেন আপনি যে কোনো কিছু সার্চ করলে, যেমন ঢাকা কিছু সার্চ করলে দেখেন এখানে আসতেছে টার্গেট, এক্সক্লুড, নিয়ার বাই, হ্যাঁ 3টা অপশন আসতেছে, ঠিক আছে। সো ইউজুয়ালি টার্গেট করলে ওই এরিয়ার যে আপনার এদেরকে টার্গেট করা হবে, ঠিক আছে। আর এক্সক্লুড মানে হচ্ছে ওদেরকে বাদ দেওয়া হবে, ঠিক আছে। আপনি মনে করেন যে আপনি পুরো বাংলাদেশ দিচ্ছেন, যেমন বাংলাদেশে অ্যাড করবেন, ঠিক আছে। এর মধ্যে আপনি এখন সেটা এক্সাম্পল দিয়ে দেখেন, এগুলো সব ক্লোজ করে দিই, বাংলাদেশ কান্ট্রি দিলাম, ঠিক আছে। এটা তো পুরোটা আমার সিলেক্ট হলো, ঠিক আছে। এখন যেটা করবো যে আমি চাচ্ছি ঢাকা, ঠিক আছে। ঢাকা ডিভিশন এখানে যারা আছে ওদেরকে আমি দেখাবো না, ঠিক আছে। তাহলে ওদেরকে আমি এক্সক্লুড করে দিব, লাল হয়ে গেছে। তো এই জায়গা বাদ দিয়ে বাকি যেসব জায়গা আছে ওই জায়গায় আমার একটা শো করবে, ঠিক আছে। বুঝতে পারছেন কিভাবে এক্সক্লুড ইনক্লুড করে? তার মানে ফুল একটা থেকে আপনি সেম কিন্তু আপনি ইয়াও করতে পারেন, যেমন ধরেন আপনি ঢাকা ডিভিশন নিয়েছেন, এনওয়াজ থেকে আপনি গাজীপুরকে মাইনাস করে দিয়েছেন, এটাও পসিবল। বা আপনি ঢাকা নিয়েছেন, সিটি নিয়েছেন, এর মধ্যে আপনি গুলশানকে মাইনাস করে দিলেন, এটা আর কি পসিবল। এখানে আরেকটা আছে যে আপনার নিয়ার বাই, ঠিক আছে। এটা তো এখন আসবে না। ঢাকা দিলাম, ঢাকা ডিস্ট্রিক্ট দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ার বাই, আমি যদি ক্লিক করি তাহলে ঢাকা ডিস্ট্রিক্টের নিয়ার বাইতে আশেপাশে যারা আছে, হ্যাঁ ওগুলো দেখাবে, যেরকম চিটাগাং আছে, ফরিদপুর আছে, গাজীপুর আছে, নারায়ণ আছে, তো এটার আশেপাশে কারা আছে। তো আপনি যদি ঢাকা ডিস্ট্রিক্টের আশেপাশে ওইরকম ইয়া করতে চান যে আমার, হ্যাঁ আমি ঢাকা নিচে এবং আশেপাশে আমি জেলাগুলোকে নিব, তো ওটা আপনি এভাবে টার্গেটিং করতে পারেন, ঠিক আছে। আমি এগুলোকে সিলেক্ট করলাম, এগুলোকে টার্গেট করলাম, তাহলে হচ্ছে আমার ঢাকার দেখেন, ঢাকার সিলেক্ট হয়নি, ঢাকার আশেপাশে আমার এইগুলো সিলেক্ট হয়েছে, ঠিক আছে। যদিও এখানে আপনি ম্যাপ দেখে বুঝতে পারতেছেন না আমার ঠিক আশেপাশে বলতে চিটাগাং কিভাবে আশেপাশে হয় আমি জানি না, তো আপনি তখন এখান থেকে চিটাগাং মাইনাস করে দিলেন, ঠিক আছে। চিটাগাং হয় না, আপনি হয়তো এখান থেকে কুমিল্লা বা এই যে মাদারীপুর এগুলো আশেপাশে গাছগুলো হবে। এবার আমি এখন যেটা করবো পুরো বাংলাদেশে দিই, ঠিক আছে, পুরো বাংলাদেশে দিয়ে দিই। আর নিচে আমার কিছু আপনার লোকেশন বেসড অপশন আছে, অপশনগুলো আমি দেখি যে পিপল ইন or টার্গেট কাদেরকে করবেন, পিপল ইন অর হু শো ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশনস, ঠিক আছে। এটা একটা অপশন আছে। আহ, যারা মানুষ যারা রেগুলারলি আমার টার্গেটেড লোকেশনসে থাকে তাদেরকে আপনি দেখাবেন, অথবা পিপল সার্চিং ফর ইউর টার্গেটেড লোকেশনস, ঠিক আছে। বা এমন হয় যে অনেক সময় যেরকম আমি সার্চ করি যে গাজীপুরে ভালো খাবারের দোকান কি আছে, ঠিক আছে, এটা অনেকে সার্চ করে, বা কক্সবাজারে ভালো খাবারের দোকান কি আছে। তো ওরা যারা সার্চ করে ওদেরকে আপনি আপনার প্রোডাক্টটা দেখাতে চাচ্ছেন, হ্যাঁ, কারণ ওরা কিন্তু ওদের সার্চের মধ্যে লোকেশনটা দিয়ে রাখছে যে কক্সবাজারে ভালো রেস্টুরেন্ট কোনটা, ঠিক আছে। তো ওইটার জন্য আপনার এটা। আর আপনি যদি কেউ যদি সার্চ করে যে গাজীপুরে বসে সার্চ করে যে গাজীপুরে ভালো খাবারের দোকান কি আছে, তো তাদের জন্য এটা, হ্যাঁ, যে আমার যে টার্গেটেড লোকেশন আমি যেখানে টার্গেটিং করছি গাজীপুর, তো সেখানে যারা থাকবে ওরাই শুধু একটা দেখতে পাবে, ঠিক আছে। ওখানে বসে সার্চ করলে একটা দেখতে পাবে। আর এটা হচ্ছে যে আপনার পিপল ইন অর হু শো ইন্টারেস্ট ইন ওই টার্গেট লোকেশন, হ্যাঁ। গাজীপুরে মানুষ আছে তারাও এক দেখতে পাবে, বা আপনার মনে করেন যে কেউ একজন ঢাকায় বসে সার্চ করতেছে গাজীপুরে ভালো খাবারের দোকান কি আছে, ঠিক আছে, সেও আপনার একটা দেখতে পাবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে ১ নাম্বারটা হচ্ছে আসলে ২ নাম্বার আর ৩ নাম্বারের মানে যোগফল, ঠিক আছে। তো এই জন্য ওরা রেকমেন্ডেড দিয়ে রাখছে যে ১ নাম্বারটা দেওয়ার জন্য আমরা ১ নাম্বারটা দিচ্ছি।
আমরা তাহলে কাউকে ইমেজ করবো যে ঢাকায় বসে বা কক্সবাজারে বসে গাজীপুর নিয়ে সার্চ করতেছে, তাকেও আমি আমার একটা দেখাবো। যে গাজীপুরে বসে সার্চ করতেছে তাকেও আমি একটা দেখাবো। ঠিক আছে, কাকে আমি এর মধ্যে কাকে আমি এক্সক্লুড করব, হ্যাঁ বাদ দিব যে পিপল ইন ইউর এক্সক্লুডেড লোকেশন। ঠিক আছে, আপনি যদি কোনো ওই যে আমি বললাম যে আপনি একটা যখন ঢাকা আমি লাল দিয়ে দেখালাম যে ঢাকা বাদ, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে বলবেন পিপল ইন ইউর এক্সক্লুডেড লোকেশন, ওটা হচ্ছে আপনার এক্সক্লুডেড লোকেশন। ঠিক আছে, তো ওদেরকে বাদ দিয়ে একটা দেখাবে। তো আমার এইখানে আমার কিন্তু বাংলাদেশ দেওয়া, এখানে আমি কোনো এক্সক্লুড কিছু লাল টাল কিছু দেয়নি, আমি ওভারঅল সমগ্র বাংলাদেশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এখানে কিছু এক্সক্লুডেড হবে না। ঠিক আছে, সো এটা এটা আমার বেলায় অ্যাপ্লিকেবল না। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি অনেক সময় অনেকে মনে করেন যে টার্গেটিং এর এই একটা ফিচারটা পেয়ে সেভাবে খুব প্রেসাইজ টার্গেটিং করে। হ্যাঁ, যেমন মনে করে যে গাজীপুরের কোনাবাড়ি এই জায়গাটুকু টার্গেটিং করে, মানে খুবই প্রেসাইজ লোকেশন। ঠিক আছে, সো কোনাবাড়ি আসেনি কিন্তু গাজীপুর টাঙ্গাইল আসছে, যাই না। So, ধরেন এই যে আপনি খুব প্রেসাইজলি টার্গেটিং করতেছেন, হ্যাঁ ধরেন আমি রামপুরা করলাম, রামপুরা কি আসবে? আসবে না। আচ্ছা, ধরেন আমি ইন্ডিয়ান সিটির এই রামপুরা, দাবরি, রাজস্থান এটাই আমি নিলাম। ঠিক আছে, এটা খুবই হচ্ছে প্রেসাইজ আপনার একটা মানে ম্যাচ। ঠিক আছে, আপনার হচ্ছে রিচ মাত্র হচ্ছে 1 লাখ। ঠিক আছে, তো আপনি যত এরকম প্রেসাইজ লোকেশন দিবেন, মানে একবার খুব ন্যারো ডাউন করবেন, একবারে মানে খুব কম করে মানুষকে টার্গেটিং করবেন, তখন যেটা হয় যে অ্যাডের খরচটা বেড়ে যায়। ঠিক আছে, তো এটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, যে আপনি খুব বেশি প্রেসাইজ লোকেশন দিবেন না, আপনি আশেপাশে একটু বাড়ায় দিবেন যেন রিচটা একটু বেশি থাকে। হ্যাঁ, তাই বলে আপনি এখন যদি বলেন যে ইন্ডিয়া, আমি তাহলে রামপুরা দাবি না দিয়ে আমি তাহলে পুরো ইন্ডিয়া কান্ট্রি দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 338 মিলিয়ন, তো এটা আবার বেশি ব্রড হয়ে গেছে। ঠিক আছে, তো দুইটা একটা মাঝামাঝি একটা কম্বিনেশন করে এমন একটা জায়গা দিবেন যে খুব বেশি কমও না আবার খুব বেশি বেশিও না। ঠিক আছে, আপনার সুইটেবল হয় আপনার জন্য। ঠিক আছে, আপনি ওইভাবে আপনি ইয়াগুলো করবেন। যত বেশি আপনি টার্গেটিং করবেন, যত বেশি আপনার রিচ কমবে, হ্যাঁ তত আপনার অ্যাডের খরচ বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটার একটা লজিক আছে, এটা কেন আপনি যদি চিন্তা করেন যে এটা কেন হয়, আমি just চিন্তা করতেছিলাম এটা মানে পড়ছিলাম এক জায়গায়, তো ওটা মনে করার চেষ্টা করতেছিলাম এটা কেন হয়। হ্যাঁ, ধরেন আপনার একটা লোকেশনে 100 জন মানুষ আছে। ঠিক আছে, আপনি 100 জন মানুষকে অ্যাড দেখান, যদি গুগলকে বলেন 100 জন মানুষকে অ্যাড দেখাইতে, তো গুগল খুব ইজিলি 100 জনকে মানুষকে অ্যাড দেখাইতে পারবে। হ্যাঁ, 100 জন মানুষ রেগুলার নেটে আসে, গুগলের অ্যাড দেখবে, মানে ক্লোজ করে চলে যাবে। ঠিক আছে, খুব ইজি এটা। বাট আপনি যদি বলেন যে 100 জন মানুষের মধ্যে যারা ছেলে, হ্যাঁ, এবং যাদের বয়স হচ্ছে আপনার শুধুমাত্র 20 বছর, হ্যাঁ এরকম এরকম আছে আপনার 5 জন, তাহলে ওই 5 জনকে যদি আপনার এখন আপনি যদি বলেন এই 5 জনকে আপনি অ্যাড দেখাবেন, তো এই 5 জনকে যদি আপনি অ্যাড দেখাতে চান, তাহলে যেটা হবে যে তখন গুগলকে ওই বাকি 95 জনকে মাইনাস করতে হবে, 95 জনকে এক্সক্লুড করে ওই 5 জনকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, 5 জন আছে। তো আগে গুগল যখন 100 জনকে দেখাতো, গুগলের লাভ তখন অনেক বেশি হইতো, 100 জনকে দেখাইতে পারতেছে। এখন গুগল যেটা করতেছে 5 জনকে মাত্র দেখাইতেছে, গুগলের লাভ কমে যাচ্ছে। ঠিক আছে, আগে যেখানে আপনার, কারণ আপনার 100 জনকে দেখাইতে আপনার টাকা খরচ বেশি লাগতো, গুগল আপনার কাছ থেকে বেশি টাকা পাইতো, বাট এখন যেটা আপনি বলতেছেন 5 জনকে দেখাইতে, গুগল আপনার কাছ থেকে কম টাকা পাবে, কারণ আপনার রিচ কম। তো এই জন্য, যেহেতু গুগল আপনার কাছ থেকে কম টাকা পাচ্ছে, সেই জন্য সে করে কি অ্যাডের ইয়াটা বাড়ায় দেয়। ঠিক আছে, যে 5 জনকে দেখানোর জন্য আমি তাহলে, তাহলে তো গুগলকেও তাহলে বিজনেস করতে হবে, এই জন্য সে তখন গুগলের অ্যামাউন্টটা মানে অ্যাডের অ্যামাউন্ট মানে অ্যাডের কস্টিংটা বাড়ায় দেয়। সিপিসি মানে সিপিসি বা কস্ট পার রেজাল্ট যেটা বলে, সেটা আপনার বাড়ায় দেয়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে 100 জনকে দেখানোর জন্য যদি আপনার প্রতিজনকে দেখানোর জন্য যদি আপনার 1 সেন্ট আগে ইউজ হইতো, ঠিক আছে, তো 5 জনকে দেখানোর জন্য দেখা যাচ্ছে আপনাকে 10 সেন্ট বা 5 সেন্ট ফর এক্সাম্পল এরকম হয়তো বা আপনাকে গুগল আপনার কাছ থেকে নিবে, নিয়ে ওই যে গুগল যে টাকাটা সে পাচ্ছে না 95 জনকে দেখাতে না পেরে, ওইটা ব্যালেন্স করে। ঠিক আছে, ওই জন্য আপনি যত টার্গেটিং কম করবেন, তত আপনার মানে ফেসবুক বলেন গুগল বলেন, এরা সবাই আপনার কাছ থেকে টাকা তখন বেশি করে নেবে। ঠিক আছে,
তো মোটামুটি তাই বলে যে পুরো 100 জন সবাইকে দেখাইতে হবে তাও না। আপনার যারা আছে ধরুন ওই যে আপনি নিছেন মেল নিছেন আর কি 20 বছরের নিছেন, ঠিক আছে? আপনি তাহলে একটা কাজ করেন, 20 বছর না নিয়ে আপনি করেন 18 থেকে 25 নেন, ঠিক আছে? আশেপাশে নেন। কারণ যে লোক 20 বছরের যে লোক যে আপনার প্রোডাক্টটা কিনতে পারে আর প্রোডাক্টের ইন্টারেস্ট হতে পারে, হ্যাঁ, 18 বছর 25 বছর সেও হইতে পারে, ঠিক আছে? সো আপনি আর একটু রেঞ্জটা একটু বাড়ান, ঠিক আছে? বাড়াই ওইভাবে দেখান, এইভাবে চিন্তা করে আপনি ক্যাম্পেইন গুলো সেট আপ দিন, ঠিক আছে? আমি বাংলাদেশ দিলাম লোকেশন, ঠিক আছে? ওকে, ল্যাঙ্গুয়েজ দিলাম। ল্যাঙ্গুয়েজ আমার এখানে কোনো খুব একটা সমস্যা নেই, যে আমার মানে বাংলাদেশের যে ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ বেঙ্গলি এটা দিলাম, বা বাইরে করার জন্য আমি ইউজুয়ালি ইংলিশে দিলাম, ঠিক আছে? কেউ কি কথা বলছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে অডিয়েন্স আছে। আচ্ছা, এখানে অডিয়েন্স লাগবে না, যে অডিয়েন্স ছাড়া আপনি করতে পারবেন। বাজেট এন্ড বিডিং এ আসেন। ডিফাইন হাউ মাচ ইউ ওয়ান্ট টু স্পেন্ড এন্ড হাউ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইট, ঠিক আছে? এন্টার দ্য অ্যাভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার পার ডে তে আপনি কত খরচ করতে পারেন সেটা আপনি দেখাবেন, যে পার ডে তে আমি এত খরচ করতে পারি, ঠিক আছে? আমি যেটা রেকমেন্ড করবো, অনেকে বলে যে $1 দিতে বা কম দিতে, $5 দিতে। হ্যাঁ, তো ইউজুয়ালি $10 কম দিলে আপনার ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করে না, ঠিক আছে? আপনি ডেইলি বাজেট $10 দেন, $10 দিলে আপনার একটা ভালো অ্যামাউন্ট স্পেন্ড হবে, আপনি একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন যে আসলে কেমন রেজাল্ট আসতেছে, ঠিক আছে? $10 দিলে তার মানে এই না যে আপনার ধরেন যে একটা ক্লিকে গুগল $10 নিয়ে নিবে, ঠিক আছে? সেই ভয় নেই। সেই ভয়টা যাতে, সেই ঘটনা যাতে না ঘটে, সেই দুর্ঘটনা যাতে না ঘটে, সেটা আমরা নেক্সট স্টেপে এসে আমরা এটা ফিক্সড করবো। হ্যাঁ, আমি গুগলকে এক ক্লিকে $10 বা এক ক্লিকে $1 নিচে দিব না, ঠিক আছে? ওটা আমি পরে দিতেছি। বাট আমার টোটাল যে বাজেটটা আমি দিনে কত খরচ করতে পারি, এটা হচ্ছে আমার একটা $10 বা এরকম একটা অ্যামাউন্ট বা মিনিমাম দিলে এটা ভালো হয়, ঠিক আছে? অনেকে এখানে বলবে যে আপনার দেখা যায় যে ফার্স্টে আপনি যেটা করবেন, এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যে অনেকে যেটা করে যেরকম আপনার ডলার দেয় গুগলে, হ্যাঁ, তারপর একটা দুইটা ক্যাম্পেইন করে, ক্যাম্পেইন করার পর বলে যে না আমার গুগলে ভালো রেজাল্ট আসতেছে না, গুগলে রেজাল্টে মানে সুযোগ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো বলে যে গুগল ক্যাম্পেইন তো অনেক এক্সপেন্সিভ, গুগল ক্যাম্পেইনের রেজাল্ট ভালো না, কনভার্সন হয় না, সেল হচ্ছে না, ঠিক আছে? আমি ফেসবুকে চলে যাই। এটা অনেকে করে। এটা কিন্তু আপনার শুধু গুগল না, এটা ফেসবুকও হতে পারে। ফেসবুকেও আপনি সেম প্রবলেম ফেস করতে পারেন। হ্যাঁ, ফেসবুকে আপনার কিন্তু ফার্স্ট ক্যাম্পেইন থেকে যে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তাও না, ঠিক আছে? এখানে যেটা আপনার সলিউশন হচ্ছে যে এখানে আপনি ক্যাম্পেইন করবেন, শিখবেন, তারপর আপনি অপটিমাইজ করে রেজাল্ট দেখে অপটিমাইজ করে ক্যাম্পেইনটা এডিট করে নেক্সট টাইম আরো ভালো ক্যাম্পেইন করবেন। হ্যাঁ, 2-3টা ক্যাম্পেইন করে আপনি কোনোদিনও ভালো রেজাল্ট আনতে পারবেন না। আপনাকে এখানে মাল্টিপল ক্যাম্পেইন করতে হবে, ঠিক আছে? 10টা 20টা 30টা এরকম, মানে আপনি একসময় আপনি শয়ে ক্যাম্পেইন করবেন, আপনি তখন দেখবেন যে আসলে কি করলে এখানে সবচেয়ে ভালো রেজাল্টটা আসে, ঠিক আছে? আর এই প্রতিটা ভালো রেজাল্ট কিন্তু আপনার প্রোডাক্টের উপর বেস করে, ঠিক আছে? কারণ আপনার টিভি সেল করার জন্য যেরকম ক্যাম্পেইন করবেন, আপনি জামা সেল করার ক্যাম্পেইন কিন্তু সেম না। দুইটার কিন্তু মডেলিটি ডিফারেন্ট, দুইটার আপনার প্লেসমেন্ট ডিফারেন্ট, দুইটার অডিয়েন্স ডিফারেন্ট। সো ওইভাবে আপনি একটার সাথে একটা মিলাইতে পারবেন না। তো আপনার যে প্রোডাক্টটা আছে ইউনিক প্রোডাক্ট হয়, ওটা হয়তো আপনি জানেন যে আপনি কিভাবে সেল করতে চান, ঠিক আছে? তো ওইটার জন্য আপনি ক্যাম্পেইন একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে এরকম কয়েকবার ক্যাম্পেইন করতে হবে। ক্যাম্পেইন করে দেখতে হবে যে হ্যাঁ, ঠিক আছে, এটা আমার ভালো আসতেছে রেজাল্ট, বা এভাবে করলে ভালো আসতেছে। মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। হ্যাঁ, এই অ্যাড গ্রুপে এরকম ভালো রেজাল্ট আসতেছে, এটাতে কম কম রেজাল্ট আসতেছে, তো আমি তাহলে ওইটাকে নিয়ে কাজ করবো, ওইটাকে আমি মাইনাস করলাম। হ্যাঁ, এইভাবে ডিফারেন্ট টাইপের অ্যাডস দিলেন, ডিফারেন্ট টাইপের হেডলাইন দিলেন, অনেক কিছু করে অনেক এক্সপেরিমেন্টের সুযোগ আছে। ওই এক্সপেরিমেন্ট গুলো করে আপনাকে তখন আস্তে আস্তে ভালো একটা রেজাল্টের দিকে আপনি আসবেন। হ্যাঁ, প্রথম 2-3টা 4টা 5টা ক্যাম্পেইন করলেও যে ভালো রেজাল্ট আসবে আমি এটা কোনো মানে আমি মনে হয় না আসবে আপনার, ঠিক আছে? এটা ইজিলি আসে না, ঠিক আছে? তো শিখতে শিখতে আসবে। এনিওয়ে, এটা অন্য একটা কথা বলতেছিলাম, এখানে যেটা বলতেছিলাম বাজেটের ব্যাপারে, যে বাজেট আপনি কত দিবেন, স্পেন্ড ইচ ডে $10 অ্যাটলিস্ট দিলে এটা ভালো হয়, ঠিক আছে? তো আমরা $10 দিচ্ছি।
তারপর বিডিং এ যেটা বলতেছে, বিডিং মানে হচ্ছে যে আমরা যেটা ফেসবুকে যেটা করতাম, আমরা ফেসবুক উপর ছেড়ে দিতাম ফেসবুক তুমি সবচেয়ে লোয়েস্ট বিডিং যেটা তুমি যেটা ভালো বুঝো সেটা দাও, ঠিক আছে। তো ফেসবুকের ব্যাপারে এটা খুব মানে ফেসবুক এটা খুব ভালো মতো ইয়া করে, ট্র্যাকেল দেয়, ঠিক আছে। বাট এখানে আমি যেটা করব যে আমি একটা বিডিং সেট করে দেব। আমি যে ক্লিকসের জন্য করতেছি, আমি আমি বলতেছি যে বিডিং এ বলতেছি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আমি ক্লিকসে ফোকাস করব যে আমার ক্লিক লাগবে, ঠিক আছে। আরো দেখেন এখানে আছে যে ইমপ্রেশন শেয়ার বা আপনার কনভার্সনটা এখানে নাই, হ্যাঁ আদার ক্লিক আর ইমপ্রেশন এই দুইটাই আছে, কিন্তু অন্যগুলা নাই। তো আমার ইমপ্রেশন মানে হচ্ছে যে আমার অ্যাডটা ভিউ করবে সার্চ রেজাল্টে, কিন্তু ক্লিক করবে না, ওটা তো আমার কোনো দরকারই নেই। তো আমি ওটার দিকে যাবোই না, আমি যেটা করবো আমি ক্লিক দিব, ঠিক আছে। এখন এই অপশনটা দেখেন সেট আই ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনি এখন বলে দিবেন যে আপনি প্রতিটা ক্লিকের জন্য কত ডলার করে গুগলকে দিবেন, ঠিক আছে। সো আপনি এটা ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট দিয়ে দিবেন যে ঠিক আছে আমার যদি এত তুমি যদি আমাকে একটা ক্লিক এনে দিতে পারো আমি তোমাকে ম্যাক্সিমাম এত ডলার দিই, ঠিক আছে। সো এটা হতে পারে আপনার $1 হতে পারে, ঠিক আছে। এটা হতে পারে আপনার 0.50 সেন্ট হতে পারে। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনার বাজেট কিরকম, আপনি কেমন খরচ করতে পারবেন পার ক্লিকে সেটা। তো মনে করেন যে আপনার একটা ঘড়ি আপনি সেল করেন, ঘড়িটার দাম হচ্ছে আপনার সেল করার পর আপনি $2 পান, ঠিক আছে। স্যার এটা কি আগে যেমন আমরা ওই যে 1000 ইসে হইতো, $1001 এইরকম হবে নাকি? না এটা সিঙ্গেল ক্লিক? ওটা না না 1000 যেটা ওটা তো ইমপ্রেশন, 1000টা আসে আপনার সিপিএম থেকে, সিপিএম, হ্যাঁ কস্ট পার ইমপ্রেশন। এটা হলো যে কস্ট পার 1000 ইমপ্রেশনস, মানে 1000 ভিউ হইলে এটাকে ভিউ বলে। ইমপ্রেশনস মানে কিন্তু ভিউ। আর বলে না যে ছেলেটার ফার্স্ট ইমপ্রেশন খারাপ, ছেলেটা ফার্স্ট প্রথম দেখায় ছেলেটা খারাপ, ওই দেখা থেকে ইমপ্রেশনসটা আসে। তো সিপিএম হচ্ছে কস্ট পার ইমপ্রেশন, এটা হলো 1000 ইমপ্রেশনে কাউন্ট করে, ঠিক আছে। কিন্তু আপনার সিপিসি যেটা, এটাতে কোনো থাউজেন্ডের কোনো মানে কিছুই নেই, এটা সিপিসি মানে হচ্ছে সিঙ্গেল পে পার ক্লিক, ঠিক আছে, বা কস্ট পার ক্লিক, ঠিক আছে সিপিসি। তো এটার মধ্যে আপনার থাউজেন্ডের কোনো হিসাবই নেই, এটা হচ্ছে আপনার একটা ক্লিক করবে আপনি $1 করে, আপনি যদি $1 দেন তাহলে $1 খরচ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তাহলে আপনার যদি আহ, দিনে আপনি $10 দিয়েছেন, হ্যাঁ, আর এখানে আপনি দিয়েছেন 0.50 সেন্টস, তাহলে আপনার ডেইলি আপনার কতগুলো ক্লিক পাবেন এটা হিসাব করতে পারবেন। তাহলে আপনার ডেইলি 20টা ক্লিক আসে, ঠিক আছে। আপনি যদি এটা 1 দেন তাহলে ডেইলি আপনার 10টা ক্লিক আসবে, ঠিক আছে। তো এইভাবে আপনি করে সিপিসি বিড লিমিটটা এখানে করবেন। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, ঠিক আছে, প্রতি ক্লিকে কত কস্ট আসবে। তো এখানে যেটা করবেন যে $1 আপনি দিতে পারেন, অথবা আপনি যদি আপনার যেটা বলতেছিলাম ধরেন আপনি একটা ঘড়ি সেল করে আপনি $2 পান, ঠিক আছে। $2 মধ্যে আপনার লাভ থাকে হচ্ছে আপনার 50 সেন্ট, ঠিক আছে। তো আপনি যদি এইখানে যদি একটা ইয়া করেন যে আপনি সিপিসি বিট লিমিট দিয়ে রাখেন যে $1, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে ওই ঘড়িটা আপনার মানে ক্লিক করে মানুষ $1 আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে, আপনার তো লাভই 50 সেন্ট। তো আপনি এর মধ্যে 50 সেন্ট মানে আপনি 50 পয়সা মানে 50 মানে মানে $1 অর্ধেক। তো এর আপনি পুরো $1 গুগলকেই দিয়ে দিয়েছেন আপনার লাভ সহ, হ্যাঁ আপনার পকেট থেকেও আরো 50 সেন্ট দিচ্ছেন, তো এটা তো আপনার জন্য লস। তো আপনি আসলে বুঝবেন যে আমার প্রোডাক্টটা কি, ওটার লাভ কিরকম, ওটার জন্য আমি প্রতি ক্লিকে আমি কত ডলার করে খরচ করতে পারি। তো একটা টিভির জন্য হয়তো $1 $2, হ্যাঁ, কারণ টিভি একটা আপনার ভালো আপনি একটা রেভিনিউ পাবেন সেল করলে, ঠিক আছে। তো হয়তো ওটার জন্য আপনি $1 $2 ইয়া কস্ট পার ক্লিক বিড লিমিট দিতেই পারেন, ঠিক আছে। বাট এখন যেহেতু আমি এখানে এক্সাম্পল ঘড়ি দেখাচ্ছি, তো আমি ওই জন্যই বললাম যে ঘড়ির জন্য হয়তো এত না দিয়ে, এটা যদি দামি ঘড়ি হতো তাহলে আমি আবার ঠিকই দিতাম। বাট মনে করি যে এটা আমি কম দামি ঘড়ি সেল করতেছি, ঠিক আছে। তো আমি এখানে যেটা 0.20 এরকম দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট, মানে আপনি এর বেশি একটা ক্লিকে আপনি খরচ করতে চান না। তার মানে এই না যে আপনার প্রতি ক্লিকে 20 সেন্ট ইয়া হবে, খরচ হবে, ঠিক আছে। গুগল কিন্তু তার মতো করে ক্যাম্পেইনটা চালাবে এবং গুগল চেষ্টা করবে এর থেকে কমই আপনাকে সার্ভ করতে, হ্যাঁ, এবং এটা পসিবল, ঠিক আছে। আপনি যদি এখানে $1 দেন, ধরুন আপনি $1 দিয়েছেন ফর এক্সাম্পল, বাট আপনার ওই একটা এখানে আপনার একটা যে এখানে শো করছে এই একটা এখানে দেখানোর জন্য, মানে এখানে দেখাচ্ছে এবং মানুষ ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেছে, হ্যাঁ,
এটা করতে যদি আপনার যদি গুগলের যদি 20 সেন্টের মতো খরচ হয়, গুগল কিন্তু আপনার কাছ থেকে 20 সেন্টই নিবে, তাই না? তার মানে কিন্তু আপনাকে আপনি $1 বলছেন দেখে যে আপনি $1ই খরচ করবে তা না, ঠিক আছে? গুগল কিন্তু তার মতো করে সে যেটা কম মিনিমাম যেটা গুগলের পসিবল সেটাই নিবে, ঠিক আছে? দেখেন নিচে লেখা আছে দিস ক্যাম্পেইন will use the maximize clicks bid strategy to help you get the most clicks at a cost per click at or below your bid limit। ঠিক আছে, এটাই আমি বলতেছিলাম যে $1 দিলে যে $1 কাটবে তা না, গুগল যেটা চেষ্টা করবে সবচেয়ে কমে আপনার কাছে যদি পাওয়া যায়, ঠিক আছে, ওইটাতে আপনার দেওয়ার চেষ্টা করবে। যদি 50 সেন্টে পারে সে আপনাকে 50 সেন্টেরটা ক্লিক দিবে, যদি $1 পারে $1 দিবে, হ্যাঁ, বাট কোনোভাবে সে কোনোদিনও $1 উপরে উঠবে না। যদি $1 উপর উঠে তখন সে আপনার একটা ওখানে আর দেখাবে না, ওই জায়গায় দেখাবে না, ঠিক আছে? তার মানে হাই ভ্যালু জায়গায় যেখানে আপনার মনে করেন যে $2 $5 এরা ফাইট করতেছে, ওই জায়গায় আপনার অ্যাড যাবেই না, ঠিক আছে? ওসব প্লেসে বা ওই কিওয়ার্ড সার্চ করলে ওখানে আপনার অ্যাড দেখাবে, ঠিক আছে? তো এটা তারপরে আমি এখানে যেটা করবো আমার বোঝার জন্য আমি যেটা বললাম যে আমার প্রোডাক্টের ভ্যালু বুঝে আমি ওইভাবে এখানে 0.50 সেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমার বিডিং হয়ে গেল। তাহলে বাজেট আর বিডিং যে আমরা পার্থক্য বুঝতে পারছি, এই হিসাব করলে আমার আসলে এখানে $10 আমার 20টা ক্লিক আসার কথা, ঠিক আছে? বাট এখানে আরো বেশি আসবে, কারণ অনেক সময় গুগল এটা নিজে মতো করে অপটিমাইজ করে এর থেকে কমে আপনাকে ক্লিক দিতে পারে। আচ্ছা, এখানে আপনার আছে যে কনভার্সন আছে। আচ্ছা, এটা কনভার্সন ট্র্যাকিং, এটা এখানে আপনি এখানে সেট করতে পারবেন, এগুলো দেখাচ্ছি না। শিডিউল এখানে করা আছে, আর অ্যাড শিডিউল করতে পারবেন, এখানে অল ডে দেওয়া আছে, এটা সমস্যা নেই। আর অ্যাড টু ওটা অপটিমাইজ করতে পারবেন, ঠিক আছে? যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফরমেন্স অ্যাড, মানে আপনার যদি মাল্টিপল অ্যাড থাকে তাহলে যেটা আপনার ভালো পারফর্ম করতেছে সেটাই শুধু দেখাবে, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনি বলেছেন যে ডো নট অপটিমাইজ, ঠিক আছে? তো আপনার তাহলে তাহলে হচ্ছে যে ওরা বেস্ট পারফরমেন্স অ্যাডগুলো দেখাবে না। মনে করেন যে আপনার ডেইলি $10 দিয়েছেন, আপনি দুইটা অ্যাড দিচ্ছেন এখানে, হ্যাঁ, তো একটা অ্যাডে $5, একটা অ্যাডে $5, এভাবে সমান করে ওরা খরচ করতে থাকবে, হ্যাঁ, কোনোটাই কম বেশি করবে না। এটা হচ্ছে সেকেন্ড অপশন। আর যদি অপটিমাইজ দেন, অপটিমাইজ প্রেফার বেস্ট পারফরমেন্স, তাহলে মনে করেন যে আপনি দুইটা অ্যাড দিয়েছেন, এর মধ্যে একটা অ্যাডের হেডলাইন তারপর ডেসক্রিপশন এগুলো একটু ভালো, এগুলো একটু এক্সাইটিং, এগুলো একটু ভালো, ওখান থেকে ভালো ক্লিক আসতেছে, হ্যাঁ, প্রথম একটা থেকে। তো ওইটা তখন এটা করবে কি, তখন করবে কি, প্রথম একটা বেশি বেশি সব জায়গায় দেখাবে, সেকেন্ড একটা যেটা পারফর্ম খারাপ করতেছে ওটা কম দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে অপটিমাইজ অ্যাড রোটেশন, রোটেট করে আপনার অ্যাড গুলো দেখানো, ঠিক আছে? তো আমার অ্যাড অপটিমাইজ এটা প্রেফার বেস্ট পারফরমেন্স, এটা আমরা দিয়ে দিই, সমস্যা নেই। শিডিউল তো এটা আপনি জানেন যে মানে কিরকম শিডিউল করতে হয়, মোটামুটি সব জায়গায় শিডিউল মানে অ্যাডজাস্ট করা সেম। অবশ্যই আপনারা লোকেশনটা দেখে নিন, টাইম জোনটা। আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের শিডিউলে অ্যাড রান করতেছেন, অথবা আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ তে থাকে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আপনার তখন উল্টা পাল্টা হবে, দেখা যাবে যে আপনি বাংলাদেশ সকাল 9টা থেকে 5টা অফিস টাইমে অ্যাড দিতেছেন, ঠিক আছে? বাট ক্লায়েন্ট বলছে তার তার টাইম জোনের সকাল 9টা থেকে 5টা দিতে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি আসলে ওদের বাংলাদেশের সকালে মানে ওদের রাত, কারণ ওদের রাতে আপনি অ্যাড দেখাতেছেন, পুরো উল্টা পাল্টা একটা জয় খিচুড়ি লেগে যাবে। তো এটা আপনার টাইম শিডিউলটা আপনি চেঞ্জ করে দিন, ঠিক আছে? সরি, টাইম জোনটা চেঞ্জ করে দিন। এখানে আপনার কিছু নেই, অ্যাড এক্সটেনশন এগুলো আমার লাগবে না, আমি সেভ এন্ড কন্টিনিউ দেবো, নেক্সট স্টেপে চলে যাবো। আমি এখন আসছি সেট আপ অ্যাড গ্রুপস, ঠিক আছে? এখানে আমি অ্যাড গ্রুপ দিব, অ্যাড গ্রুপের মধ্যে আমি এখানে কিওয়ার্ড দিব, আর চাইলে নতুন অ্যাড গ্রুপও আমি ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? আমার ডান পাশে দেখেন এই প্যানেলটা আগে ছিল না, এই প্যানেলটা একটু আগে আমার আসছে, মানে এই স্টেপে এসে আসছে, সেটা ওরা বলতেছে ডেইলি এস্টিমেট। সেম এজ আমরা ফেসবুকে এটা দেখতাম যে এস্টিমেট কত ডেইলি কত ক্লিক আসবে, ডেইলি কত লাইক আসবে, এরকম একটা এস্টিমেট দেখতাম। তো আমি এস্টিমেট দেখে বলতে পারতেছি যে আমি যে টার্গেটিং গুলা দিয়েছি, যে বাজেট দিয়েছি, হ্যাঁ, আমি পার ডেতে 701টা ক্লিক পাইতে পারি, ঠিক আছে? অ্যাভারেজ সিপিসি আসে 0.01। চিন্তা করেন যে আমি যে এত সিপিসি কত 50 সেন্ট দিলাম, ওরা বলতেছে এখানে মানে ওয়ান সেন্টই আপনার পার সিপিসি পার ক্লিক এখানে অ্যাড দেখাতে পারবে, ঠিক আছে? তো $10 করে হলে আপনার অ্যাভারেজলি 700টার মতো ক্লিক আসবে। তার মানে এটা বেশ ভালো, হিউজ হিউজ একটা ইয়া হইতেছে।
আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সার্চ ক্যাম্পেইন করতেছি, তো সার্চ ক্যাম্পেইনের এখানে অ্যাডটার সাথে আপনার এগুলো খরচ খুব কম, খুব একটা বেশি খরচ হয়। বাট আপনি যখন ওই যে ভিতরে যাবেন, ওয়েবসাইটের ভিতরে গিয়ে এখানে ডিসপ্লে অ্যাড দেখাবেন, বিজনেস টোয়েন্টি করে বা এটসেট্রা এটসেট্রাতে, তখন আপনার খরচ একটু বেশি হবে, সার্চ থেকে বেশি হবে, বাট তাও খুব একটা বেশি না। ওকে, তো এই যে আপনারা আমাকে প্রায় জিজ্ঞেস করেন যে ভাই এরকম একটা ক্যাম্পেইন করবো, এরকম এরকম বাজেট, এতদিন, কেমন ক্লিক আসতে পারে বা কেমন খরচ হতে পারে, ঠিক আছে, এইটা আপনাদের কোশ্চেনগুলো এই টাইপের হয় যে কেমন ক্লিক আসতে পারে একটা, বা আমার 4000 ক্লিক লাগবে, কত টাকা বাজেট হলে ভালো, এটা, বা আমার 5000 লাইক লাগবে, কত টাকা বাজেট হলে ভালো, ঠিক আছে। আর কি যেন কোশ্চেন করছিলাম, যে এরকম, হ্যাঁ আমি $10 দিলাম কত লাইক পাবো, বা এরকম এরকম অনেক টাইপের কোশ্চেন করে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আপনার কি যেন বলে, নামটা ভুলে গেলাম, বাজেট কি যেন, বাজেট ফোরকাস্টিং। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং এরকম টার্ম আছে যে আপনার বাজেট ফোরকাস্টিং করা হয়। ফোরকাস্টিং মানে তো বুঝেন, মানে ওয়েদার ফোরকাস্ট করা, মানে মানে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, পূর্বাভাসকে ফোরকাস্টিং বলে। হ্যাঁ, তো আপনি আজকে বসে আপনি বলতেছেন যে কালকে আপনার বৃষ্টি হবে কি হবে না, ফোরকাস্টিং করতেছেন, কিভাবে করতেছেন, কারণ আপনার কাছে এরকম যন্ত্রপাতি আছে, হ্যাঁ আবহাওয়া অফিসে আপনার কাছে এরকম ইনস্ট্রুমেন্ট আছে, আপনি দেখে বলতে পারতেছেন মেঘ কোথায় আছে, এখন ঝড় আসবে কি আসবে না, বৃষ্টি কি আসবে না, ঠিক আছে। সো সেম ভাবে আপনি ডিজিটাল মার্কেটিংও আপনি বাজেট ফোরকাস্টিং করতে পারেন, ঠিক আছে। কারণ আপনার কাছে সব ইনস্ট্রুমেন্ট দেওয়াই আছে, এই যে এখানে আপনার কাছে গুগল অ্যাডস এর টুলস দেওয়া আছে, আপনার ফেসবুক ক্যাম্পেইনেরও একটা অ্যাড ম্যানেজার দেওয়া আছে, ঠিক আছে। সো আপনি ওখানে আপনার কি কি বসাইতে হয়, ঠিক আছে, ওগুলো বসা বসে আপনি দেখেন যে আপনার এত ডলার দিলে কত ক্লিক আসে, হ্যাঁ পার ডেতে কত ক্লিক পাবেন, হ্যাঁ বা এত ক্লিক পাওয়ার জন্য কত ডলার দিতে হয়, ঠিক আছে, ওইভাবে আপনি হিসাব করে আপনি বের করেন এগুলো বসে। এখানে যেরকম আমি ফার্স্টে পর্যন্ত বসাইলাম, বসে এখানে এসে আমি দেখতে পারতেছি যে আমি ওরকম যে $10 দিয়েছি তাতে আমি 701 ক্লিক পেতে পারি, ঠিক আছে। তো আপনার যদি টার্গেট থাকে যে আপনার 1000টা ক্লিক দরকার, ঠিক আছে, তাহলে আপনি এখানে দেখেন যে আর কিছু ডলার বাড়াইলেই আমার এখানে 1000টা ক্লিক চলে আসবে পার ডেতে। আপনি ওইভাবে আপনি 1000 ক্লিক করে ম্যানেজ করে ফেলবেন। তো এই জিনিসটাকে বলে বাজেট ফোরকাস্টিং, যে কত ডলার দিলে আমার কত ক্লিক আসবে, বা কত ক্লিকের জন্য আমার কত ডলার লাগে, ঠিক আছে। শুধু ক্লিক না, যে কত ইমপ্রেশন, এগুলো আমার এখানে ইয়া করে যে আমার ডেইলি এত ইমপ্রেশন বা ডেইলি এত ভিউ পাওয়ার জন্য আমার কত ডলার খরচ করতে হবে। তো এটা এটা আপনাদের ক্লায়েন্ট আপনারা প্রায় জিজ্ঞেস করবে, প্রায় আপনাকে অ্যান্সার দিতে হবে, এবং সবসময় এগুলো আপনার মুখস্থ থাকবেও না। তখন যেটা করবেন এই যে আপনার অ্যাড ম্যানেজারে আসবেন গুগল বা ফেসবুকে, হ্যাঁ বা অন্য প্ল্যাটফর্ম যেটা যদি বলে বলে, তারপর ওখান থেকে আপনি বাজেট এগুলো বসা টসা এস্টিমেটস দেখে বের করবেন যে আমার এত টাকা আসতেছে, ঠিক আছে। ওকে, আমি যেটা করি যে একটা অ্যাড গ্রুপের নেম দিই, এখানে অ্যাড গ্রুপ 1 দেওয়া আছে,